إلا الله وكل محتاج لا إله إلا أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام واجعلنا شاكرين لنعمك علينا واثنين بها عليك وأتمها علينا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وهول الشهوات إلى جنات القربات. পূর্ব মসওয়া আদর্শ সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2017 এর সম্মানিত
সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি জনাব আব্দুল ওয়াহাব আইনউদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, সুধীবৃন্দ, সম্মানিত বেরাদারানি ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানি ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি। সব কিছুকে হৃদয় মন থেকে দূর করে দিয়ে শুধুই আল্লাহর ভালোবাসা, তার প্রতি ইখলাস ও একনিষ্ঠতা, তার একত্ববাদ, তার প্রতি আত্মসমর্পণ নিয়ে তার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি একত্ববাদী হয়ে তার অভিমুখী হচ্ছি। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত বেরাদারানে ইসলাম, এই পৃথিবী তার শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। আমরা শেষ জামানার মুসলমান, আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 1400 বছর আগে তিনি বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমার থেকে কিয়ামতের দূরত্ব একটি আঙ্গুল থেকে আরেকটি আঙ্গুলের যে সামান্য দূরত্ব, এতটুকু। এই কিয়ামত কায়েম হয়ে গেলে মানুষ পৃথক হয়ে যাবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত কায়েম হবে সকলেই বিচ্ছিন্ন হয়ে যাবে, একাকী হয়ে যাবে। পৃথিবীতে যেমন একা আগমন করেছে, কিয়ামতের দিন কোন দল বল কিছুই থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোন বংশ পরিচয় থাকবে না। পিতা পুত্র, মাতা সন্তান, এই জাতীয় কোন বংশ পরিচয় সেদিন থাকবে না। একে অপরের কাছে কোনো কিছুই প্রার্থনা করবে না। এক ভয়াবহ দিন সামনে আসবে। সেই দিন ভালো আর মন্দ একত্রিত আর থাকবে না। পৃথিবীতে ভালো মন্দ একসাথে চলে, ভালোর উসিলায় মন্দ পৃথিবীতে খেতে পায়, পানি পান করতে পারে, অক্সিজেন গ্রহণ করতে পারে। মুমিনদের উসিলায় দুনিয়ার সব কাফেররা সূর্যের আলো লাভ করে। রাতের অন্ধকার সুনসান শান্তিময় পরিবেশ প্রাপ্ত হয়, দিনের উজ্জ্বল আলোতে কর্মতৎপরতা প্রাপ্ত হয়। এখানে মুমিন আর কাফির একসাথে চলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মুমিনরা যেহেতু আছে, যতদিন একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো থাকবে, ততদিন এই একটা মুমিনের উসিলায় সারা বিশ্বের কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, নাস্তিক সবাই খেয়ে যাবে একজনের উসিলায়। কিন্তু আখিরাতে আর ভালোর সাথে মন্দরা মিশে সেই জীবনে এক সরিষার দানা, এক বিন্দু পানিও আর পান করার সুযোগ
পাবে না। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়াতে মুমিনদের উসিলায় তাদের সাথে মিলেমিশে খেতে পেরেছিলে, কিন্তু এখন আর ওই সুযোগ নাই। আজকে জাহান্নামের বাইরে কুল মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর 100 ভাগ রহমত দিয়ে শুধুই মুমিনদের সেবা করা হবে, কাফেরের কোনো সেবার করা হবে না। জাহান্নামী কাফেররা মুমিনদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতীরা একটু পানি আমাদের দিকে প্রবাহিত করে দাও। মগে জগে ভর্তি করে দেওয়ার দরকার নাই, একটু পানি ঢেলে দাও, একটু পানি পান করি। অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আমাদেরকে কিছু দাও। দুনিয়াতে আমরাই বেশি খেয়েছি, কত পান করেছি, কত স্বাদ উড়িয়েছি, কত মজা লুটেছি, কত আনন্দ ফুর্তি করেছি, খেয়ে খেয়ে ফ্যাট বিরাট করেছি। মুমিনরা খাদ্য কষ্টে ভুগেছে, আমরা ভুগিনি। আজকে দেখি দুনিয়াতে আমরা ভেবেছিলাম দুনিয়াতে যখন এত খেতে পাই নিশ্চয় আখিরাতেও আমরা খেতে পাব। তোমরা যারা মুমিন দুনিয়াতে খাদ্য কষ্টে আছো, অর্থ কষ্টে আছো, আমরা বলেছিলাম দুনিয়াতেই যখন তোমাদের এই দুর্গতি, আখিরাতেও এই দুর্গতি থাকবে। আমরা এখানেও ভালো খাচ্ছি, ওখানেও ভালো খাবো মনে করেছিলাম। আজকে দেখি আমাদের সেই মনে করা 100% ভুল আর ভুল। আজকে কপালে কিছুই নাই। জাহান্নামের আগুন, জাহান্নামের সমস্ত কষ্ট একসাথ করলে যা হবে, ক্ষুধার কষ্ট তার চেয়ে বেশি হবে। কোনো খাদ্য নেই। আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদের কোনো খাদ্য নাই বিষাক্ত দড়ি ছাড়া, ফণিমনসা বিষাক্ত বৃক্ষ ছাড়া আর কোনো খাদ্য তাদের নাই। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এমন খাদ্য, খাদ্যের যে দুটা গুণ শরীরকে পুষ্ট করে, ক্ষুধা নিবারণ করে, জাহান্নামীদের খাদ্যে এই দুই গুণের একটিও নাই, একটিও নাই। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে ভালো মন্দ একসাথে চলে, এজন্য ভাববেন না যে আখিরাত ওইভাবে চলবে। আখিরাতে সব মন্দরা প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন, আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন বেঈমান, 1000-এ 1 জন ইমানদার। 1000-এ কয়জন? সারা পৃথিবীতে সব যুগে কাফেরের সংখ্যা বেশি। কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন আখরিজ বা'সান নার, জাহান্নামীদেরকে বের করো। ক্বালা ওয়া মা বা'সান নার, আদম প্রশ্ন করবেন জাহান্নামী কারা, জাহান্নামে কাদেরকে প্রেরণ করা হবে? আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন 99 প্রতি 1000-এর মধ্যে 999 জন বের করো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, প্রতি 1000-এ 999 জন, তাহলে আমরা, আমাদের কারোরই তো জান্নাতের আর কোনো গ্যারান্টি থাকে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আশঙ্কার কথা বুঝতে পেরে বললেন, আবশিরু, সুসংবাদ নাও, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন। দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা মিলে হবে 999 জন। তাদের এই বিপুল বিশাল সংখ্যার মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানদারদের সংখ্যা হবে হাজারে কয়জন? একজন। যদি ঈমান ঠিক থাকে তাহলে মুমিন জান্নাতে যাবেই। দুনিয়াতে মানুষ দুইটা সুখ আর একটা দুঃখ এইভাবে চলে, দুইটা হাসি একটা কান্না এইভাবে চলে, দুইটা শান্তি আর একটা অশান্তি। রাজা হন, প্রজা হন, ধনী হন, গরিব হন, নারী হন, পুরুষ হন, দুইটা সুখের সাথে অবশ্যই একটা দুঃখ থাকবেই। ত্রিমাত্রিক জীবন। এই আশ্চর্য ইনফরমেশন পৃথিবীর কয়জন মানুষ জানে? কমপ্লিট সুখ পেতে চায়, মোটেও পাবে না। কারণ সুখ পেতে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? সুখ পেতে কয়টা জিনিস লাগে? তিনটা লাগে। সুস্থতা, কি লাগে? সুস্থতা লাগে। 2 নম্বর সম্পদ লাগে। 3 নম্বর সময় লাগে। অবসর সুখ ভোগ করার জন্য সময় চাই, সুখ ভোগ করতে হলে সুস্থতা চাই, সুখ ভোগ করতে হলে সম্পদ চাই। কিন্তু আশ্চর্য বিষয় হলো জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনটার দুইটা পাওয়া যাবে, একটা পাওয়া যাবে না। প্রথম জীবনে সুস্থতা আছে, শরীর সুস্থ, যুবক তরুণ, মেলা সময় আছে, কাম কাজ নাই, সংসারের ঝামেলা নাই, তরুণ, সুস্থতাও আছে, সময় আছে, কিন্তু টাকা নাই। ঠিক না? রুজি রোজগার নাই, টাকা নাই, এই জন্য সুখটা 100% আসে না। দুইটা সুখ, টাকা না থাকার একটা দুঃখ। ঠিক নয় কি? যুবক বয়সে মনটা চায় একটা 150 হর্স পাওয়ারের একটা পালস নাকি কি মোটরসাইকেল, হ্যাঁ হুন্ডা মোটরসাইকেল দৌড়াই, হাজারের মধ্যে 2-4টা যুবকে দৌড়ায়, বাকিরা চেয়ে থাকে। ঠিক না? ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা। এই 2 আয়াতের সারমর্ম হইল দুনিয়াতে 2টা সুখের সাথে একটা দুঃখ থাকবেই। জীবনের শুরুতে সম্পদ নাই, কিন্তু স্বাস্থ্য আছে, সময় আছে। ঠিক না? মাঝ বয়সে চাকরি বাকরি করে করে পড়ালেখা শেষ, বড় জব করে, ব্যবসা করে, সম্পদের অভাব নাই, সুস্থতাও আছে, কিন্তু কি নাই? সময় নাই। রাত দিন 24 ঘন্টা হেলো হেলো, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি। এই কারখানায় আগুন লাগছে, ওই কারখানায় শ্রমিকরা অসন্তোষ দেখা দিয়েছে, ওইখানে স্ত্রীর অসুখ, ওখানে ছেলের সমস্যা, ওইখানে ট্যাক্স জমা দিতে হবে, এইখানে আজকে এই দাওয়াত, ওই দাওয়াত, রাত শেষ, ঘুমাবার সময় নেই। ঠিক না? মাঝ বয়সে সম্পদ আছে, সুস্থতাও আছে, কিন্তু সময় নাই। ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে। হযরত আলী বলেন, এই আয়াতের সারাংশ হলো 2টা সুখ, একটা দুঃখ। অনেকে দুঃখ মেনে নিতে চায় না, মনে করে আমার জীবনে কেন দুঃখ আসবে? তুমি যদি 1000 কোটি টাকা দিয়ে হীরার বাড়িও বানাও, দুঃখ বলবে আমি আছি তোমার সাথে। দুঃখ থেকে মুক্তি নাই। অতএব যেই দুঃখ থেকে মুক্তি পাওয়া কোনো দিনও সম্ভব না, একমাত্রার বেদনা, একমাত্রিক দুঃখ
থাকবেই থাকবেই থাকবেই, সন্দেহ আছে? অতএব প্রতিদিন যদি আমরা মেনে নেই, প্রস্তুতি নেই যে একটা দুঃখ আসবে থাকবে আমার, তাহলে সমস্যা আছে, জীবনটা সুখ তখন মোটামুটি একটু দুঃখটা কম লাগবে, দুঃখটাকে সামলে নেওয়া যাবে। তারপরে আসলে বৃদ্ধকাল। বৃদ্ধকালে সম্পদ আছে, সারা জিন্দেগির কামাই, যৌবনের কামাই, সম্পদের অভাব নাই। বুড়াকালে কাজও নাই, এই জন্য সময়ও আসে বিস্তর, ঠিক না? বুড়াকালে কাজ নাই, সারাদিন শোয়া বসা, সময়ও আছে, সম্পদও আছে, কিন্তু সুস্থতা নাই। ডায়াবেটিস, হাই প্রেশার, আলসার, হ্যাঁ, শান্তি নাই। এটার নাম দুনিয়া। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম দুনিয়া। এই জন্য দুনিয়াতে দুইটা মজা, একটা সাজা। স্ত্রীরা বাসায় বসে যতই দুনিয়াতে স্বর্গীয় শান্তি পেতে চান, পাবেন না। স্বামী যদি প্রেসিডেন্টও হন, আমেরিকার প্রেসিডেন্টও হন, তবুও কি দুইটা হাসি, একটা কান্না থাকবেই। এটা ছাড়া কোনো উপায় নাই, কেউ পায় নাই এই পৃথিবীতে। কে কসরা নগস্তি ইমারত তমাম, কত সুন্দর বিল্ডিং বানিয়ে নিয়েছে, একটু থাকবো বলে আশা, পরের দিন মরে গেছে, পরের দিন কবর। এই হলো দুনিয়া। অতএব আখিরাতমুখী হওয়া আমাদের কর্তব্য। কোরআন এসেছে আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতমুখী করার জন্য। আরবের কাফেররা, এখনকার দুনিয়ারও অনেক কাফেররা, চীনের 130 কোটি মানুষ যদি বলেন কিয়ামত হবে, বলবে তুই পাগল নাকি, কিসের কিয়ামত, জানে না। জাপানিদেরকে জিজ্ঞাসা করেন হাসন নসার হবে, বলবে তুই উন্মাদ, মিথ্যা কথা বলিস। আমার এক বন্ধু এক চীনাকে বলছিল যে মৃত্যুর পরে তো আবার আমরা জীবিত হব। তুই মিথ্যুক, মিথ্যা কথা বলেছিস। কাফেররা এইভাবে বলতো, বল হুয়া কাযযাবুন আশির, ও বড় নিকৃষ্ট কাযযাব, মিথ্যাবাদী, এমন ভাবে বলতো। আজকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আমার এই সূরারই তাফসীরের মধ্যে থাকবে ইনশাআল্লাহ সূরা আল কারিয়াহ। সূরা আল কারিয়াহ তো সবার কাছে পরিচিত, কিয়ামতের সূরা। কি সূরা? কিয়ামতের অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো কারিয়াহ। কারিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ, সীমাহীন, অকল্পনীয়, অবর্ণনীয় আঘাতকারী, প্রচন্ড আঘাতকারী। কি সে আঘাত? কারণ মানে আরবিতে শক্ত এক জিনিস দিয়া আরেক শক্ত জিনিসকে আঘাত করা, এটা আরবদের মধ্যে ব্যবহৃত হয়। কিন্তু আল্লাহ এই শক্ত জিনিস দিয়ে আরেক শক্তকে আঘাত করা, এত ছোট্ট অর্থে এই শব্দটি আনেন নাই। এটা যখন আল্লাহ বলেছেন, এটা কালামে রব্বানিতে রূপ নিয়েছে, তখন আল কারিয়া মানে এমন এক অকল্পনীয় আঘাতকারী, যেটা পৃথিবীর কারো কল্পনায় কখনো আসা সম্ভব নয়। এমন এক আঘাত সামনে অপেক্ষা করতেছে। আল কারিআতু মাল কারিআহ, হঠাৎ করে আল্লাহ বললেন আঘাতকারী। কি আঘাতকারী? আমরা কিছুই বুঝলাম না, কিছুই আমরা বুঝতে পারলাম না। তারপরে প্রশ্ন করলেন মাল কারিআহ, কারিয়া কি? মানে বিরাট ভয়াবহ,
কারিয়া যে কি জিনিস তুমি কি ভাবতে পারো, কল্পনা করতে পারো, চিন্তা করতে পারো? কি আঘাত, কি মার, কি স্ট্রোক সেদিন করা হবে। সেই আঘাতে পাহাড়গুলি, পাথরের পাহাড়, হিমালয়, এভারেস্ট শৃঙ্গ, হিন্দুকুশ পর্বতমালা, এইসব পাথরের পাহাড়গুলি ধুলি বালি হয়ে আকাশে উড়ে চলে যাবে। এমন এক আঘাত আসতেছে। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, তুমি কি জানো কারিয়া কি? আল্লাহ ছাড়া তোমাকে এই আঘাতকারী কি জিনিস এটা বলতে পারে না। আমেরিকানরা নাগাসাকিতে যখন অ্যাটম বোম মেরেছিল, সামান্য একটা অ্যাটম বোম যেখানে পড়েছিল, কত মানুষ হুন্ডা চালাচ্ছিল, কেউ সাইকেল চালাচ্ছিল, কেউ ঘরে ঘুমিয়েছিল, যে যেখানে ছিল ওখানেই মানুষটা অ্যাটম বোমের সেই তেজস্ক্রিয়ায় ধুলিবালি হয়ে আকাশে মিশে গেছে, আর নাই। তার সাইকেল, তার মোটর সাইকেল, তার গাড়ি, তার বাড়ি ধুলিবালি হয়ে আকাশে মিলে গেছে, নাই। মানুষের একটা অ্যাটমের ক্ষমতা যদি এত বড় হয়, আল্লাহর অ্যাটমের ক্ষমতা কত বড়! আল্লাহু আকবার। 7 মহাদেশ ধ্বংস করে দেবে যে আঘাতে, সেই আঘাতটা কত বড়! পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান যে সূর্য, সে সূর্য ধ্বংস হয়ে যাবে যে আঘাতে, সে আঘাতটা কত বড়! আল্লাহু আকবার। এমন কোনো অস্তিত্ব নাই যে অস্তিত্বে সেই আঘাতকারী আঘাত হানবে না। মানুষকে আঘাত করা হবে, ধুলিবালি হয়ে উড়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ফারাশ বলা হয়, একসময় দেখবেন উই পোকা মাটির ভিতর থেকে একগুলি পিঁপড়ার মধ্যে পাখা গজায়, উই পোকার পাখা গজায়, হাজার হাজার গর্ত থেকে বেরিয়ে আসে, গড় দুয়ার উঠান, আর কোনোখানে আর হাঁটা চলা যায় না। দেখেছেন না এরকম? সেদিনকার এই জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষের অবস্থা হবে বুদ্ধিহীন, জ্ঞানহীন, হুঁশ সংজ্ঞাহীন, ওই পতঙ্গের মতো, উই পোকার মতো বিক্ষিপ্ত, অস্থির হয়ে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটাছুটি করবে। কারো কোনো জ্ঞান কোনো কাজে আসবে না। এমন এক ভয়াবহ দিন আসবে। জীবনটা বাস্তব না অবাস্তব? জীবনটা বাস্তব। কোরআন শোনার পরে এইরকম বিশ্বাস করবেন, যেরকম বিশ্বাস চোখে দেখলে আমরা করতে পারি, আল্লাহর বাণী শুনলে ওই রকম বিশ্বাস করতে হবে, করা ফরজ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। কিভাবে উই পোকাগুলি গর্ত থেকে লাখে লাখে বের হয়, বিশৃঙ্খলভাবে বের হয়, চতুর্দিকে ছড়ায়, পাখিয়ে খায়, পায়ের তলায় পড়ে, এখানে পড়া যায়, ওইখানে মারা যায়। কি এক অবস্থা! ঠিক মানুষের অবস্থা সেদিন এমন হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। পাহাড়, যে পাহাড় দেখার জন্য তোমরা যাও, এভারেস্ট জয় করতে যাও, বিশাল বিশাল পর্বতমালা দেখে আশ্চর্য বোধ করো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা আল্লাহর সৃষ্টি হলো পাহাড়। পশম, ছাগলের পশমকে যদি রুই তুলে যারা ধুনে, এই ধুনুকেরা পশমকে ধুনা দিলে যেরকম রেজা রেজা রেশা রেশা হয়ে তুলার মতো উঠতে থাকে, এই পাহাড় শক্তিশালী ওজস্বিনী পাহাড়
ওই রকম ধ্বনিত পশমের মতো, রঙিন পশমের মতো উড়ে চলে যাবে। আর তোমার 10 তলা 20 তলা বিল্ডিং, হ্যাঁ, তোমার 5-6 তলা ফাউন্ডেশন দেওয়া, এক একটা পাহাড়ের ফাউন্ডেশন, পাহাড় যেখানে থাকে তার ফাউন্ডেশন কমপক্ষে 52 কিলোমিটার গভীর পর্যন্ত আছে। পাহাড়টার কল্লা দেখা যায় কয়েকশো মিটার, কিন্তু মূল পাহাড়টা হলো মাটির গভীরে প্রায় 52 কিলোমিটার তার ফাউন্ডেশন দেওয়া। এই শক্তিশালী পাহাড় রুইয়ের মতো, পশমের মতো উড়ে চলে যাবে। তোমার ঘর বাড়ি কোথায় যাবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। এমন একখান সুন্দর কথা, ভবিষ্যৎবাণী পৃথিবীর কেউ দিতে পারে? মানুষ তো মনে করে আমি ঘর বাড়ি বানাইছি, এটা এমনিই থাকবে, আমি মরে যাব, আমার বিল্ডিং পড়ে থাকবে, ঠিক না? মনে করে যে আকাশ এরকম থাকবে, সূর্য এরকম থাকবে, হ্যাঁ, এই টাওয়ার এরকম থাকবে। কোরআন এসে আশ্চর্য কথা বলছে, তোমার এই ধারণা ভুল। তোমার চিন্তা, রং চিন্তা এরকম থাকবে না। এই সংসার একদিন চুরমার করে, ওয়াজ শেষে, মাহফিল শেষে যেমন পরের দিনে সামিয়ানা খুলে, আবার যেই ক্ষেত সেই ক্ষেত, এই বিশ্ব সামিয়ানা একদিন খুলে ফুলে সব সত্যানাশ করে দেয়া হবে, কোনো কিছুই বাকি রাখা হবে না। এইবার আসুন আসল কথায়। এই ধ্বংসযজ্ঞ ঘটিয়ে আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ যেই সৎকর্ম করার জন্য এসেছিল, কি পরিমাণ সৎকর্ম করেছে এর হিসাব নিকাশ আল্লাহ তাআলা নেবেন। দুনিয়াতে হলো আমল, আখিরাতে হলো হিসাব। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই ব্যক্তি যার পাল্লাগুলো ভারী হবে, পাল্লাগুলো ভারী হবে। দুনিয়াতে কি পাল্লা একরকম না বহু রকমের আছে? স্বর্ণ মাপার পাল্লা একরকম, চাল ধান মাপার পাল্লা আরেক রকম, ঠিক না? লোহার রড মাপার পাল্লা আরেক রকম। রড মাপার পাল্লা দিয়ে স্বর্ণ মাপলে ব্যবসা থাকবো নি? হ্যাঁ, সম্ভব না। এই জন্য লোহা মাপার পাল্লা আলাদা, পাথরের পাল্লা আলাদা, স্বর্ণের পাল্লা আলাদা, শাকসবজির পাল্লা আলাদা, হাজারো রকমের পাল্লা পৃথিবীতে আছে। ক্ষুদ্র অণু পরমাণু মাপার পাল্লা আলাদা। এমন পাল্লা আছে, একটা সাদা কাগজ রাখলেন, পরে ওই সাদা কাগজের উপরে একটা স্বাক্ষর দিলেন। সাদা কাগজ যতক্ষণ ছিল পাল্লাটা সমান, স্বাক্ষর দিয়ে ওই পাল্লায় কাগজটা রাখলেন, পাল্লাটা নিচে চলে গেল। স্বাক্ষরের মধ্যে যে কালি আছে, কালির ওজনে কতটুকু কালি, এতটুকু কালির ওজনটা পাল্লায় ধরে ফেলছে। ওই স্বাক্ষর করা কালির সামান্য ওজনে পাল্লাটা নিচে চলে গেছে। এমন পাল্লা আছে, এমন পাল্লা আছে, পাল্লা দিয়ে কিছু মাপতে ফ্যান বন্ধ করতে হয়, কারণ ফ্যানে যে বাতাস, এই বাতাসে পাল্লা কি হয়ে যায়, অনেক বেশ কম হয়ে যায় পাল্লা বাতাসের ওজনে। বাতাস বন্ধ করে মাপতে হয়। এমন পাল্লা আছে, পাল্লা দিয়ে ওই সূক্ষ্ম জিনিস মাপার সময় হাতটা যদি উপর থেকে নিচে নামাও, একটু বাতাস খাইছে, পাল্লাটা নিচে চলে গেছে। আল্লাহু আকবার। মানুষে এরকম পাল্লা বানাইছে, বুঝেন না? আল্লাহর তৈরি পাল্লাগুলি কিরকম? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আমাদের মাওয়াজিন বলেছেন বহু বচন। মিজান মানে পাল্লা, সাকুলাত মানে ভারী হবে, মাওয়াজিনুহু যার পাল্লা সমূহ। বোঝা গেল আমাদের এক এক
আমল আল্লাহ তাআলা এক এক রকম পাল্লা দিয়ে মাপবেন। 5 ওয়াক্ত সালাত মাপার পাল্লা একরকম, যাকাতের পাল্লা হয়তো আরেক রকম, সিয়াম মাপার পাল্লা হয়তো আরেক রকম, হজের পাল্লা আরেক রকম, মা বাবার সেবা করেছেন এটা মাপার পাল্লা আরেক রকম, স্বামী স্ত্রীর সেবা, স্বামী স্ত্রীর খেদমত অথবা খেদমত নয়, দুর্ব্যবহার সদ্ব্যবহার, এগুলি মাপার পাল্লা আরেক রকম। বুঝেন না? গরু ছাগলকে পানি পান করিয়েছেন, খাবার দিয়েছেন, এগুলো মাপার পাল্লা একরকম। নিজের সন্তানকে খাইয়েছেন, খেদমত দিয়েছেন, এগুলো মাপার পাল্লা আরেক রকম। সূক্ষ্ম সূক্ষ্ম পাল্লা। ধুলিবালি, বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকলে যে ধুলিবালিগুলি উড়ে, এগুলি পর্যন্ত বা তার চেয়েও সূক্ষ্ম ওজনের আমল মাপার পাল্লা আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা সেদিন পরিমাপ করবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, কে বলতে পারবেন পাল্লা ভারী হয় কি হলে? পাল্লা ভারী হয় হকের দ্বারা। কি দ্বারা? হক, তাওহীদ এবং সুন্নাহ। না হক আমল করলে, বেদাত করলে কোনো ওজন পাবেন না। সারা জিন্দেগি বেদাত করলেন, ওই বেদাতের এক ধুলিকণা ওজনও আপনি পাবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কিয়ামতের ময়দানে কাদের নেকির পাল্লা ভারী হবে? যারা সহি আমল করে। কি আমল করে? সহি আমল করে। আমল একটা পাইলেন আর করা শুরু করলেন, এইটার কোনো ওজন হবে না। দুরুদ না পড়ে মিলাদ পড়লেন, কোনো ওজন পাবেন না। ওজনটা হবে দুরুদের মধ্যে। কিসের মধ্যে? কারণ দুরুদটা হক, মিলাদটা না হক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা যেহেতু আল্লাহ বলেছেন, হে ঈমানদার সমাজ, নবীর উপরে সালাত ও সালাম প্রেরণ করো, দুরুদ পড়ো। সালাতের মধ্যে কি পড়ো? মিলাদ পড়ো না দুরুদ পড়ো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই জন্য ওজন পাবেন দুরুদের মধ্যে, মিলাদের মধ্যে এক কানা করিয়ে ওজন পাবেন না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুই ঈদের মধ্যে ওজন পাওয়া যাবে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর ঈদ, ওজন হবে? কোনো ওজন নাই, কোনো ওজন নাই। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, কিয়ামতের ময়দানে উঠে আসবে। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। এক লোক আসবে, তার 99টা দপ্তর পাপের। এক একটা দপ্তর বা খাতা, বড় বড় খাতা, চক্ষু যত দূর যায় পাপের এক একটা খাতা তত দূর লম্বা। এত তার পাপ আর পাপ আর পাপ, গুনাহ করতে 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 99 দপ্তর ভরা। 99 সিজিল্লা, এই 99 দপ্তর শুধু পাপ লেখা। সে মনে মনে ভাবতেছে আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে তোর কোনো নেক আমল আছে? সে বলবে আমার কোনো নেক আমল নাই, মনে নাই। আল্লাহ বলবেন ইন্নাকা লা তুযলামুল ইয়াওম লা যুলমা আলাইকাল ইয়াওম, আজকে তোমার উপর কোনো জুলুম হবে না। ইন্না লাকা ইনদানা হাসানাহ, একটা পুণ্য তোমার আছে আমার কাছে। কয়টা? একটা পুণ্য আছে, একটা নেক আমল আছে তোমার আমার কাছে জমা আছে। এটা ওজন দেয়া হবে। ফাতুখরাজু বিতাকা, একটা কার্ড বের করা হবে।
সেই কার্ডের মধ্যে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা লেখা। সে বলবে মা হাযিহিল বিতাকা, এই কার্ডের কি ওজন হবে? মা হাযিহিস সিজিল্লাত, এতগুলি 99টি পাপের দপ্তরের মোকাবেলায় এই ছোট্ট একটা কার্ডের ওজন কি হবে? আমি এটা দিয়ে কি বাঁচতে পারবো? আল্লাহ বললেন না, কোনো জুলুম হবে না, এইটাই মাপ দেব। তখন এই ছোট্ট কার্ডটা তাওহীদের কার্ড, একত্ববাদের কার্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা এই কার্ডটি এক পাল্লায় রাখা হলো। ফাযাকুলাতিল কিফাতু ফাযাকুলাতিল বিতাকাতু ওয়া তাশাতিস সিজিল্লাত, 99 দপ্তর শূন্য হয়ে গেছে, একটা কার্ড ওজনই হয়ে নিচের দিকে চলে গেছে পাল্লাটা। ইমানের মূল্য আছে না নাই? দুনিয়া জাকাত থাক, নিজের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও এত ক্ষতি হয় না, স্ত্রী সন্তান সব হারালেও এত ক্ষতি হয় না, আত্মীয় স্বজন মা বাবা সব মারা গেলেও এত ক্ষতি হয় না। ঈমান হারালে যত ক্ষতি হয়। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমানটা দান করেছেন। আমরা কেউ যুদ্ধ করে মুসলমান হই নাই। একজন অমুসলমান, একজন হিন্দু মুসলমান হইতে গেলে তাকে ভিটা মাটি থেকে বিতাড়িত হইতে হয়, তাই না? 14 গোষ্ঠী তার দুশমন হয়ে যায়, তাকে নির্যাতন করা হয়, দেশান্তর করা হয়। আমাদেরকে কি এমন করা হয়েছে? আল্লাহর কি শুকরিয়া আদায় করব? কিয়ামতের দিন প্রথম আল্লাহ তাআলা যাকে নাজাত দিবেন সবার আগে, সে হলো এই লোকটা। 99টা পাপের দপ্তর, কিন্তু কোনো শিরিক নাই। একটা কার্ড আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহর নাম আছে। আল্লাহর নাম যেখানে, এই হক নাম যেখানে, চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ নাম যেখানে, এই নামের ওজনের সামনে কোনো পাপ, কোনো গুনাহ, কোনো অপরাধের কোনো ওজন হতে পারে না। আল্লাহ তাআলা তাকে আলা রুউসিল খালায়েক, সমস্ত সৃষ্টির সামনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি ঘোষণা করে দিলেন। আল্লাহু আকবার। তার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো খাজা বাবা ছিল না। তার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 100% এটা ঠিক ছিল। হইতে পারে এই লোকটা হয়তো আরব জাহানের কোনো লোক হবে, মক্কা মদিনার লোক। এরা যত গুনাহ করুক কিন্তু শিরিক করে না, শিরিক করে না। আর আমাদের বাংলাদেশে বসে যত নেক আর পুণ্যই করি, শিরিক ছাড়ি না। উল্টা আমার সন্দেহ হয় যে হইতে পারে, আল্লাহু আলাম, এলেম আল্লাহর কাছে, যে এরকম নিখুঁত কালেমা একটা পুণ্যও নাই, কিন্তু 100% শিরিক মুক্ত, খাজা বাবা মুক্ত, মাজার মুক্ত, তাবিজ তোমার মুক্ত, বুঝেন না? পীর ফকির মুক্ত, তরিকা মুক্ত। তরিকত আছে না? কয় তরিকতের ভাই, তরিকতের ভাই হইলে সর্বনাশ। তরিকত মুক্ত, কোনো শিরিক করে নাই। ও ভাইয়েরা, কবরে যাইয়া মুর্দের কাছে চায় নাই। নদীতে বিপদে পড়ে পীর সাহেবকে ডাকে নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ডাকে নাই। কাকে ডাকছে? ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি
দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুশরিকরা পর্যন্ত, মূর্তি পূজারীরা পর্যন্ত সাগরে যখন রুলিংয়ে পড়ে, জাহাজ ডুবুডুবু হয়, তখন সমস্ত পূজা শিরিক বাদ দিয়া আল্লাহর মুখলিস একত্ববাদী গোলামে পরিণত হয়। আল্লাহকেই ডাকা। এরকম নিখুঁত একটা লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে পোষণ করব, জীবনে কোনো শিরিক করব না। রিজিক একজনে দেয়, আর কেউ আছে রাজ্জাক, জীবনে বিশ্বাস করব না। বাপে খাওয়ায় না, স্বামীয়ে খাওয়ায় না, ভাইয়ে খাওয়ায় না, কোন নেতায় খাওয়ায় না, খাওয়ায় একজনেই। তিনি কে? সরকার বলেন, বাবা বলেন, স্বামী বলেন, বড় ভাই বলেন, এগুলি রাজ্জাক আল্লাহ তাআলা রিজিক আসার পাইপলাইন। আল্লাহ থেকে এইসব পাইপলাইন দিয়ে রিজিক আসে। বাবা একটা পাইপলাইন, সরকার একটা পাইপলাইন, স্বামী একটা পাইপলাইন, এগুলো দিয়ে রিজিক আসে। কিন্তু আসে কার থেকে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণীর রিজিক কার উপরে? কার উপর? আল্লাহর উপর। আর কারো এর দায়িত্ব নেই। জীবনে তাওয়াক্কুল ভরসা করলে একজনের উপর করব, আর কারো উপর কোনো ভরসা নাই। ঠিক না? দুনিয়ার সমস্ত উপায় উপকরণ গ্রহণ করে ক্ষেতের মধ্যে 1 নম্বর বীজ দিয়ে, 1 নম্বর সার দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে, 1 নম্বর চাষাবাদ দিয়ে, সবগুলি 1 নম্বর দিয়ে ক্ষেত থেকে উঠে গিয়ে এবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, যা আমি করেছি এগুলির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তুমি যদি ফসল দাও, 2 মুঠো ফসল পাবো, তুমি না দাও একটাও আমি পেতে পারি না। 100% তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। আমার কাজ আমি করেছি, এবার তোমার কাজ তুমি করো আল্লাহ। এটার নাম কি? তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। ও ভাইয়েরা, আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। পাল্লাগুলো হালকা করতে চান না ভারী করতে চান? নেকির পাল্লা হালকা হইলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হইলে জান্নাত। ভারী হইবে হক দিয়া, হালকা হবে বাতিল দিয়া। হালকা হবে কি দিয়া? সারা জীবন মাজারে মাজারে ঘুরছেন, নামাজ পড়ে নাই, আমগো নামাজ লাগে না, আমরা মারফতি লাইনের, আমাগো নামাজ লাগে না। মারফতি রোজা রাখি, মারফতি নামাজ পড়ি, মারফতি জাকাত দেই, মারফতি হজ বাবা, দোহারে হজ বাবা হজ করাইছে মারফতি। এইসব মারফতি সমস্ত আকীদা, বিশ্বাস, আমল, কাজ কর্মের মধ্যে এক ধূলিকণার কোনো ওজন পাওয়া যাবে না। সারা জিন্দেগি মাজারের পিছনে যত আমল করেছ, কিয়ামতের ময়দানে ধুলিবালির মতো আল্লাহ উড়িয়ে দেবেন। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। শত শত কোটি পত্তলিক মূর্তি পূজা করে যত আমল করেছে, কিয়ামতের দিন সব ধুলিবালি করে উড়িয়ে দেব। 200 কোটি খ্রিস্টানরা যীশু খ্রিস্টের পূজা করে যত আমল করেছে, তার যত ইবাদত করেছে, কিয়ামতের দিন কোনো ওজন পাবে না, ধুলিবালি করে উড়িয়ে দেব। 130 কোটি চাইনিজ, চীনারা সমাধি পূজা করে, কবর পূজা করে, যত পূজা পার্বণে অংশ নিয়েছে সবগুলি ধুলিবালি করে উড়িয়ে দেব। কোনো ওজন পাবে না। ওজন পাবে শুধুই সে যে কোরআন ও সুন্নাহর সহি আকীদা, সহি সুন্নাহকে ফলো করে জীবনটাকে সাজিয়েছে, আমল সাজিয়েছে, সে ওজন পাবে। সে কি পাবে? ওজন পাবে। বসে বসে লা ইলাহা লা ইলাহা জিকির করলেন 500 বার, ওজন পাইবেন নি?
পাইবেন না। শুধু লা ইলাহা কোনো জিকির নেই, আল্লাহ কয় নাই। শুধু ইল্লাল্লাহ কোনো জিকির নেই, কালেমা পুরাটা জিকির করতে হয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে বলবে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। ঠিক না? ওজন আসবে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে ওজন, এর বাইরে ওজন হবে না, কোনোদিনও হবে না। পীর সাহেবে অজিবা দিছে 4 তরিকায় বাইয়াত করছেন। কয় তরিকা? 4 তরিকার। এখানে যে মজলিসে বসছেন কতগুলি খড়কুটার উপরে, এই 4 তরিকা 4খান খড়ের ওজন হইতো না। একটা ধুলাবালিরও ওজন হবে না, কারণ হক না, এগুলি কি না? হক না। হক না কেন? কোরআনে নাই, হাদিসে নাই। কে বানাইছে? এ কাজী ইব্রাহিমের মতো হুজুররা বানাইছে। কোনো ওজন হবে না, কোনো ওজন নাই, কোনো ওজন হবে না। পীরে কাজী ইব্রাহিমের দেওয়া অজিফা, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, মন গড়া অজিফা, 70 বছর জপলেন, এক ধূলিকণা ওজন হবে না। আর তরিকা মতো একদিন একবার সুবহানাল্লাহ পড়লেন, আকাশ জমিনের মহাশূন্য ভরে যাবে, এত ওজন, এত পাওয়ার এবং এত পুরস্কার আসবে। ঠিক নয় কি? আমরা ওজন চাই, আর ওজনওয়ালা আমল সেগুলি যেগুলি কোরআনে আছে, সহিহ হাদিসে আছে। যেটা যত হক সেটার ওজন তত বেশি। সুবহানাল্লাহ। শবে বরাতে সারা রাত খাইলেন দাইলেন, মসজিদে গিয়া জিকির আজকার করলেন, গোসল করলেন, পরের দিন রোজা রাখলেন, মনে করলেন যে ফরজ নামাজ পড়ে না, আজকে সারা বছর ফরজ পড়ি নাই, আজকের দিনটা অন্তত, এই রাতটা অন্তত কাজে লাগাই। কোনো ওজন নাই। তোমাদের এই সারা রাত সারা দিনের নামাজ রোজার 1 পয়সা ওজন নাই, কারণ হক না। এগুলির যে হাদিসগুলি আছে, নবীজি বলছেন কি না প্রমাণিত হয় নাই, সনদ ঠিক নাই। শুধু শবে বরাতের একটা আমল আছে হক। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা জামিই খালকি, আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টির দিকে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব মানুষকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন, তবে যে শিরিক করেছে তাকে maaf করেন না। যে মানুষকে ঘৃণা করেছে, নবীর সুন্নতকে ঘৃণা করেছে, তাকে maaf করেন না। তাহলে যদি কারো ভিতরে শিরিক নাই, নবীর সুন্নতের প্রতি ঘৃণা নাই, ঈমানদারদের প্রতি ঘৃণা নাই, এই 2 জিনিস মুক্ত হইলে সে ঘুমাইলেও মাপ পাইয়া যাইবে। আর এই 2 জিনিস ওয়ালা সারা রাত জাগলেও, কানলেও, চোখের পানি দিয়ে বুক ভাসাইলেও মাপ পাবে না। ওজন নাই, ওই কান্নাকাটির কোনো ওজন লেস হয়ে যাবে। আল্লাহু আকবার। মান্নত মানছে, পোলাটা যদি মেট্রিকে ভালো রেজাল্ট করে, তাহলে শাহজালালের মাজারে একটা খাসি দিব। কি বলেন? শাহজালালের মাজারে একটা খাসি দিব। ওজন পাইবেন নি? ভাইয়েরা, কোন বেদাত, কোন শিরিকের কোন ওজন কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। ওয়া ইন্নামা সাকুলাত মাওয়াজিনু মান সাকুলাত ইয়াউমাল কিয়ামাহ লিত্তিবাইহিমুল হাক্কা, যাদের পাল্লা ভারী হবে, এই জন্যই ভারী হবে যে তারা হক মতো চলছে, সহিহ লাইনে চলছে, কোরআন সহিহ সুন্নাহর উপরে আমল করেছে। এই জন্য শিখেরাও পাগড়ি বাঁধে, দাঁড়ি রাখে। মুসলমানের চেয়েও শিখেরা বেশি দাঁড়িয়ে রাখে। কি সুন্দর পাগড়ি, 24 ঘন্টা পাগড়ি, কিন্তু ওজন পাইবনি। হ্যাঁ, তোর এই পাগড়ি আর এই দাঁড়ির কোনো ওজন। দুনিয়ার কোটি কোটি শিখের সমস্ত দাঁড়ি একসাথ করলেও মুসলমানের একখান দাঁড়ির সমান ওজন হবে না। কারণ মুসলমানেরটা হক আর ওইটারটা কি? বাতিল।
ওইসব দাড়ির কোনো ওজন নাই। ঈমানপন্থী হইতে হবে, কোরআন আর সহিহ হাদিসপন্থী হইতে হবে, তাহলে ওজন পাওয়া যাবে। জিকির করে জাকির ভাই জাকির বোন, বুঝেন না, রাত্রে বাতি বন্ধ করে দিয়া নারী পুরুষ একসাথে হইয়া জিকির করে, করেনি এরকম? কোটি কোটি বাঙালি আছে এই কাজ করে। জনম ভরে যদি তুই এই কাজ করস, আল্লাহ জানে তোর শয়তানির খবর। তোর এই শয়তানি জিকিরের কোনো ওজন, কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ পুরাটাই বাতিল, পুরাটাই বাতিল, অসভ্যতা, নোংরামি, চরিত্রহীনতা। হ্যাঁ, জিনা বা বিচার করলি ইসলামের সাইনবোর্ড লাগাই দিয়া, জিকিরের সাইনবোর্ড লাগাই দিয়া, ঠিক না? এগুলি নর্মাল সিনেমার গায়ক গায়িকার চেয়েও এগুলি আরো খারাপ, বেশি খারাপ, কারণ ওগুলি তো শুধু পাপী, আর এগুলি পাপও করছে, ধোকাও দিছে, নাম দিছে জিকিরের মজলিস, করছে জিনা করি, ঠিক না? খারাপ করবি, খারাপ নাম দিয়া কর, আবার ভালো নাম দিয়া ভালো জিনিসটাকে বেইজ্জতি করলি কেন? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ধোঁকাবাজের গুনাহ অনেক বেশি। ও ভাইয়েরা, ওজন পাইতে হইলে সহি আকীদা, সহি সুন্নাহ লাগবে, এটা ছাড়া কোনো ওজন পাওয়া যাবে না। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, নামাজ পড়ছে জোহরেরটা আসরের টাইমে, আসর পড়ছে মাগরিব টাইমে, মাগরিব পড়ছে এশার টাইমে, বুঝেন না? ফজর পড়ছে সূর্য উদয়ের পর, ওজন পাওয়া যাইব নি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো ফরজকৃত সালাত মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। সময় হারাইছে, 9টা ট্রেন টাইমলি আসে প্রতিদিন, 1 মিনিটও এদার আদার করে না, এমন একটা ট্রেন 9টায় ছাড়ে, একটা বিমান 9:30টায় ছাড়ে, 9:30টায় যেই টাইমে যাইতে হয়, 9:30টার বিমান ধরতে গেছেন 11:30টায়, বিমান পাইবেন? পাওয়ার কোনো নিয়ম আছে? যদি নর্মাল একটা কোম্পানির বিমান যদি পাওয়া না যায়, যত বড় টিকেটারও আপনি হন না কেন, তাহলে আল্লাহর এক ওয়াক্ত সালাত পৃথিবীর সব বিমানের শিডিউল একসাথ করলেও তো এর শিডিউলের সমান গুরুত্ব হবে না। তাহলে এটা বিনা টাইমে পড়লে কেমনে আপনি ওজন পাবেন? কোনো ওজন নাই। রুকু করছে মুরগির আদার খাওয়ার মতো, লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে আবার সেজদাত পড়ছে। ইন্নার রাজুলা লা ইউসাল্লি সালাতা 60 সানাতান ওয়া লাম তুকবাল লাহু সালাহ, 60 বছর নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজও তার কবুল হয় নাই। ওজন পাইতে হইলে এটা হক হইতে হবে। কি হইতে হবে? হক না হইলে কোনো ওজন পাওয়া যাবে না। দুরুদে হাজারই পড়ছে সারা জীবন, কোটি কোটি বার পড়ছে, 1 পয়সার ওজনও নাই। দুরুদে ইব্রাহিম যদি একবার পড়তা তাহলে বিশাল ওজন পাইয়া যাইতা। ও মুসলমান, বুঝে নেবেন আমলটা হক কিনা, হাদিস সম্মত কিনা, কোরআন কিতাবে আছে কিনা। যদি থাকে তাহলে ওজন হবে, যদি না থাকে কোনো ওজন নাই। যতই তোমার কাছে ভালো লাগুক, নিঃশ্বাসে একবার আল্লাহ বলে, প্রশ্বাসে একবার আল্লাহ বলে, কোনো ওজন পাইতানো। এই জিকিরের কথা আল্লাহ রাসূল কয় না এইভাবে, 5 আনফাস জিকির করে, বুঝেন না? নিঃশ্বাস নিতে একবার আল্লাহ কয়, ফেলতে আবার আল্লাহ কয়। যেহেতু সুন্নতের মধ্যে নাই, যতই তুমি শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ বলতেছ, কিয়ামতের ময়দানে এক ধূলিকণা ওজনও পাইতানো।
আর একবার যদি সুবহানাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, তোমার নেকির পাল্লা ভরে যাবে এর সওয়াবে। এত ওজন তুমি পাইবা। অতএব আমাদের উচিত কি, সূরা আল কারিয়ার আলোকে কখনো এমন কোন আমল করব না যেটা কোরআন কিতাব দ্বারা সহি বলে প্রমাণ হয় না। কখনো এমন আমল করব না, করতে পারি না। নামাজে দাঁড়ায় দুই ঠ্যাং নাকি 4 আঙ্গুল ফাঁক রাখা জরুরি। দুই মুসল্লির মাঝখানে 1 বিগত 1 হাত ফাঁক না হোক আমল। 2 মুসল্লির ঠ্যাঙে ঠ্যাঙে মিলানো হইল ওয়াজিব, অনেকে ওয়াজিব বলেছেন, কারণ ফাঁক রাখলে মাঝখানে শয়তান দাঁড়ায়। আল্লাহর দরবারে দাঁড়াইছো, শয়তানকে জায়গা দিবা না, এটা হলো ওয়াদা। ফাঁক রাখিয়া শয়তানের জায়গা করে দিছো। বাংলাদেশের অল্প কিছু মসজিদ বাদ দিলে কোনো মসজিদের নামাজে হয় না আমি দেখি। 1 বিগত 1 হাত ফাঁক। নবীজি কত গুরুত্ব দিয়ে বলতেন, লা তাজারু ফুরুজাতিল লিশাইতান, দুইজনের মাঝখানে কোনো ফাঁক শয়তানের জন্য রেখো না। সুদ্দুল খালাল, দুইজনের মাঝখানের ফাঁক বন্ধ করো। সুদ্দুল ফুরাজ, ফাঁক বন্ধ করো। ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু খিলাল সাফফিকুম মিসলাল খাযাফ, আমি দেখতেছি শয়তান তোমাদের দুইজনের সাফের মাঝখানে ঢুকে যাচ্ছে কালো ছাগলের বাচ্চার মতো। শয়তানকে জায়গা দিছো আল্লাহর দরবারে, কত নিকৃষ্ট আমল করছো, আল্লাহর দুশমনরে ঢুকাইছো এখানে, বুঝেন না? মান সাদ্দা ফুরজাতান ফিস সাফে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুইজনের মাঝখানের ফাঁক যে বন্ধ করবে, আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। কারণ সে অহংকার মুক্ত হয়েছে। পাশে মুরব্বী দাঁড়ানো বা ভাইস চ্যান্সেলর দাঁড়ানো, তুমি একজন পিয়ন, ভাইস চ্যান্সেলরের পায়ের সাথে তোমার পা, সেও লাগাইছে তুমিও লাগাইছো। হ্যাঁ, তুমিও ভাইস চ্যান্সেলর ভয় করো নাই, আল্লাহরে ভয় করছো। আবার সেও মনে করে না আমি ভাইস চ্যান্সেলর, পিয়নের ঠ্যাঙের লগে কেমনে লাগাই, অহংকার করে নাই। আল্লাহ দুইটার জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করে দিয়েছে জান্নাতে। এই বিনয় দেখিয়েছ, আল্লাহ দুশমনকে বিতাড়িত করেছে। ওই জন্য এসব নামাজে কোনো ওজন পাইতেন না, ফাঁক। ও মুসলমান ভাইরা, যেটা যত হক সেটার তত ওজন, এটাই হলো কথা। ঠিক আছে না নাই? মৃত্যুবার্ষিকী পালন করে, মা মরে গেছে আজকে মৃত্যুবার্ষিকী, 1 পয়সাও ওজন নাই। 100 কোটি টাকা খরচ করলেও ওই পাকিস্তান আমার একটা অচল লাল পয়সার ওজন হইতো না, কোনো লাভ নেই। কিন্তু যদি মায়ের নামে একটা টিউবওয়েল দিয়ে দিলেন গরিব এলাকায়, হতে পারে টনে টনে ওজন হবে নেকির পাল্লায়, হতে পারে 5 সমান ওজন হবে নেকির পাল্লায়। হ্যাঁ, টিউবওয়েল দিলে মানুষ, দুস্থ মানুষ পানি পান করলো, তোমার মায়ের জন্য দোয়া করলেও পাইলো, না করলেও পাইলো। ঠিক নয় কি? কোরআন বুঝে না, মাদ্রাসায় কোরআন পড়ে না, বাংলা কোরআনের তাফসির 50 কপি কিনি আমার মায়ের নামে দিয়ে দিলাম। একটা অক্ষর যে পড়বে তোমার মায়ের আমলনামা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যত সাল এই তাফসিরগুলি থাকবে, এই কোরআনগুলি থাকবে, তোমার মায়ের কাছে সওয়াব যাইতে আছে। 1944 সালে রংপুরের জাফর পাড়ায় কিছু ছেলে মেয়েরা তাদের বাবা মারা গেছে, বাবার জন্য একটা গরু খাওয়াবে, শ্রাদ্ধ করবে, 40 27 করবে, উদ্যোগ নিয়েছে। নোয়াখালীর মৌলানা সেকান্দার সাহেব ছিলেন ওই এলাকায়, 1944 সাল, ব্রিটিশ আমল। উনি বললেন, বাবারে এটা খাওয়াইয়া কোনো লাভ নাই, তোর বাপের নামে একটা ফোরকানিয়া মাদ্রাসা দিয়ে দে, একটু জমি অক্ষ করে একটু ফোরকানিয়া মাদ্রাসা দিয়ে দে। ছেলেদের মনে ধরছে, এটা স্মৃতি থেকে যাবে যুগ যুগান্তর। ইখলাস নিয়ে বাবার নামে একটা ফোরকানিয়া মুক্তব করে দিস। আজকে সেইটা বিশাল টাইটেল মাদ্রাসা,
হাদিস বিভাগ, ফেকা বিভাগ, তাফসির বিভাগ, আরবি সাহিত্য বিভাগ, 4 বিভাগীয় বিশাল কামিল মাদ্রাসা। কোথায় 1946 সাল গরু খাওয়াইলে তো এক দিনে শেষ, কবর আযাবের ব্যবস্থা হইতো। আর আজকে 2016, 46 থেকে 2016 পর্যন্ত কি পরিমাণ নেক, কি পরিমাণ পুণ্য, কি পরিমাণ সওয়াব ওই সন্তানদের মা বাবা পেল, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এগুলি ওজনী কাজ। এগুলি কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের বিদ্যাসাগর, জ্ঞান সাগর। কিন্তু ওই মানুষ, সাহাবী মানুষ, উনি দাঁড়াইলে এর দূরে, এতটুক লম্বা। একজন বসলে যদ্দূরা দেখা যায়, উনি দাঁড়াইলে অদ্দূরা। পাগুলি ছিল ছাগলের ঠ্যাঙের মতো চিকন। একদিন উনি মেসওয়াকের জন্য ডাল ভাঙতেছে, সাহাবীরা ওনার চিকন পা দেখে হাসতেছে। নবীজি বললেন, হাসতেছ? লাহুমা আসকালু ফিল মিজান মিন জাবালে উহুদ। উহুদ পাহাড় কত বিশাল পাহাড়, মাটির গভীরে আরো 50-52 কিলোমিটার যদি হয়, পুরা পাহাড়টা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের এক চিকন ঠ্যাঙের লগে ওজন দাও, তার চেয়ে বেশি ভারী হবে এই ঠ্যাং। কারণ এই পাটা যে মানুষটাকে বহন করে, এটা হকওয়ালা মানুষ, কোরআনওয়ালা, সহি সুন্নাহওয়ালা, দ্বীনওয়ালা, ইখলাসওয়ালা মানুষ। এর ওজন পাহাড়ের চেয়ে বেশি। আল্লাহু আকবার। অতএব এই একটা আয়াত বুঝলে জীবনে কোনো নাহক কাজ আপনি করবেন না ইনশাআল্লাহ। ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকের পাল্লা ভারী হবে হক আমলের কারণে, সহিহ সুন্নাতের আমলের কারণে, তাওহীদের উপর থাকার কারণে যার এগুলি ভারী হবে, সে থাকবে এমন এক স্বাচ্ছন্দ্য অবস্থায়, সে এমন এক জীবন যাপন করবে যে তার জীবন যাপনের সমস্ত উপকরণগুলি তার উপর রাজি থাকবে। সে যেই ঘরে থাকবে, ঘর তার উপরে রাজি থাকবে, ঘর তার উপরে খুশি থাকবে। যেই গোস্ত খাবে, গোস্তটাও তার উপর রাজি খুশি থাকবে। দোয়া করবে তারে যে তুই আমার খাওয়ার উপযুক্ত, আমাকে খাওয়ার যোগ্য তুই। বুঝেন না? কত মানুষ আছে পোশাক পরে, পোশাক তারে লানত দেয় যে তুই তো আমার উপযুক্ত না, বেঈমান। সে যে মাছ খায়, গোস্ত খায়, মাছে গোস্তে তারে লানত দেয়, কাফের, বেঈমান, তুই আমারে খাস, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, তুই আমার খাওয়ার উপযুক্ত না। বুঝেন না? খাদ্যেরও প্রাণ আছে। আল্লাহ বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন জিনিস নাই মহাবিশ্বে যা আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর প্রশংসা করে না। একটা ভাতও আল্লাহর তাসবিহ জপে, একটা ভাতও আল্লাহর প্রশংসা জপে। এই ভাতটা মুমিনে খাইলে ভাতটা তার উপর খুশি, এই ভাতটা একজন বেনামাজি খাইলে ভাতটা তাকে লানত দেয়। তুই খাবি কে? আল্লাহ তো তোর জন্য আমারে বানায় নাই। ঈশাতির রাদিয়া, যারা এখানে আরবি বুঝুন না আছো, ঈশাতি মারদিয়া আল্লাহ বলেন নাই। নিয়ম হলো ঈশাতির মারদিয়া হওয়া উচিত ছিল। সে এমন লাইফে থাকবে যে লাইফের উপর সে রাজি থাকবে। আল্লাহ কইছে সে এমন লাইফে থাকবে, লাইফটা তার উপর রাজি। এমন ঘরে থাকবে, ঘরটা তার উপরে রাজি। এমন আসমানের নিচে থাকবে, আসমানটা তার উপর রাজি। এমন জান্নাতে থাকবে, জান্নাতটা তার উপরে রাজি। আল্লাহু আকবার। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। মুমিন জমিনে যে জায়গায় সেজদা করে, এই মুমিন মরলে ওই জায়গা তার জন্য কাঁদে। মুমিনের আমল আকাশের যে জায়গা দিয়ে আকাশে উঠে, মুমিন মারা গেলে আকাশের ওই গেট তার জন্য কাঁদে। কারণ এরা চিনে এই মুমিনকে। আল্লাহু আকবার। নবীজি খুতবা দিতেন একটা শুকনা খেজুরের ডালে হেলান দিয়া। মিম্বর যেদিন বানানো হলো, নবীজি শুকনা খেজুরের ডালে 5টার মতো
এটা বাদ দিয়ে মিম্বরে বসলেন। বসার সাথে সাথে খেজুরের ডালের ভিতর থেকে গর্ভবতী উটনির কান্নার মতো চিৎকার করে কান্না জুড়ে দিছে। শুকনা ডাল, সহিহ বুখারীর হাদিস, উস্তানা হান্নানা। সে শুকনা হলে কি হবে? সেও প্রাণ আছে, সেও বুঝে, সেও শোনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মধ্যে হেলান দিয়ে আল্লাহ জিকির করে, আল্লাহর কথা বলে, তার কত ভালো লাগতো। আজকে মিম্বর তৈরি হওয়ার পরে সে ওই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে কান্না জড়িয়ে দিছে। আল্লাহু আকবার। মানব শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। ফাসাকাত। নবীজি যখন জড়াই ধরলেন, সান্ত্বনা দিলেন, চুপ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলতেন, ইন্নী লাআলামু হাজারান, আমি এমন একটা পাথর জানি মক্কা ভূমিতে, এই পাথরটার কাছ দিয়ে যাইতে আমারে সালাম দেয়। পাথরে নবীরে সালাম দেয়। আল্লাহু আকবার। পাথরও জিন্দা। আব আতিশ বাদো খাকো জিন্দান, আব আতিশ বাদো খাকো বান্দান, বামনো তু মুর্দা বাহক জিন্দান। আগুন জিন্দা, পানি জিন্দা, বাতাস জিন্দা, মাটি জিন্দা, তোমার আর আমার কাছে মুর্দা। আল্লাহর সাথে সব কি? সব জিন্দা, সবগুলির প্রাণ আছে। गर नबूदे वाके फजहक जाने बाद फर्क कर दे मियाने कौम आद। হুদ আলাইহিস সালামের জাতি আদকে আল্লাহ তাআলা মরু ঝড় দিয়া ৮০ হাত বালির নিচে দাফন করে দিয়েছেন। ওই প্রচন্ড অকল্পনীয় শক্তিধর ধূলি ঝড়, টর্নেডো, হাজার হাজার কিলোমিটার গতির সেই টর্নেডো যখন মুমিনদের বাড়ির ফাঁস দিয়া যাইতো, আস্তে মৃদু বাতাসে পরিণত হইয়া যাইত। বাতাসে কাফেরও চিনছে, ইমানদারও চিনছে। মৌজ দরিয়া চুবা আমরে হক বেতাখ, কওমে মুসা রাজ কবতি ওয়াশনাখ। লোহিত সাগরে মুসা আলাইহিস সালামও ঢুকলেন, পরে পরে ফেরাউনও ঢুকলো। লোহিত সাগরের পানি মুসাকেও ছিনল, ফেরাউনকেও ছিনল। মুসা আলাইহিস সালামকে দলবল নিয়ে পার করে দিল, ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিল। ঠিক নয় কি? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওরে মুমিন, তুই মৃত্যুর পরে শুধু আমার কাছে আয়। আমার কুল কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ তোরে মোহাব্বত করে তোর জন্য জীবন দেওয়ার জন্য সব রেডি হয়ে থাকবো। তুই ফল খাবি, ফল তোর উপরে সন্তুষ্ট, ফল তোর উপরে সন্তুষ্ট। অন্যভাবে একটা গাছের পাতা ছিঁড়লেও গাছেরা রাগ হয়, কেন ছিঁড়লা, ও কাজে কেন ছিঁড়লা? হ্যাঁ, আমার একটা গরুয়ে খাইতো, ছাগলে খাইতো, ইবাদত হইতো, আমার জীবনটা কাজে লাগতো, তুমি ছিঁড়ে ফালাই দিলা, কেন ক্ষতিটা করলা? নবীজি এক খেজুর বাগানে ঢুকলেন। ঢোকার পরে একটা উট ছিল ওইখানে। উটটা নবীজিকে দেখেই চোখের পানি ছেড়ে দিচ্ছে। নবীজি বললেন, এই উটের মালিক কে? লোকেরা বলল, আনসারি এক যুবক। নবীজি বললেন, এই তু নিবি, ওরে নিয়ে আসো। আসলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে প্রশ্ন করলেন, ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইম আল্লাতী মাল্লাকাকুমুল্লাহু ইয়াহা। এই চতুষ্পদ অবলা প্রাণীগুলির প্রতি ব্যবহার করতে আল্লাহরে ভয় করো। এগুলির আল্লাহ তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছে, তার মানে এই নয় যা ইচ্ছা তা করবা। ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদিবুহু। চোখের পানি ছেড়ে দিয়ে ওই উট আমার কাছে অভিযোগ দিল, তোমার বিরুদ্ধে মামলা দিল যে তুমি তারে ক্ষুধার্ত রাখো, ক্ষুধার্ত অবস্থায় কাজ ঠিকই করো, কিন্তু খাবার দাবার খাওয়াও না তারে।
উঠে অভিযোগ দিছে। আল্লাহু আকবার। বহুত মানুষ আছে তার নিজের কুত্তা তারে লানত দেয়, তার নিজের লুঙ্গি তারে লানত দেয়, তার নিজের পায়জামা তারে লানত দেয়, তার নিজের হাতের ঘড়ি তারে লানত দেয়। তুই যতই ঘড়ি নিজে মালিক, কিন্তু ঘড়ি তোরে লানত দেয়, ঘড়ি তোরে পছন্দ করে না। কারণ তুই কাফের, তুই বেঈমান, তুই নাস্তিক। তুই কষ্ট করে ক্ষেত খামার চাষাবাদ করে ধান উপার্জন করে চাল বানাইয়া ভাত রান্না করে খাইতেছিস, ওই চালগুলি তোরে লানত দেয়, তোরে পছন্দ করে না, তোরে কুত্তায়ও দেখতে পারে না। বুঝেন না? এই জন্য আল্লাহ বলেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতে যাও, এমন এক জান্নাত দেব, জান্নাতের সব কিছু তোমার জন্য পাগল। ফলেরা তুমি কখন খাইবা, পাগল তোমার জন্য অপেক্ষায় আছে। বুঝেন না? পাখিরা তোমার জন্য পাগল, কখন একটা পাখিরে তুমি রিজিক হিসাবে ব্যবহার করবে। আল্লাহু আকবার। তুমি যেখানে থাকবা ওই বাসভবন, তোমার ওই খাট পালং তোমার জন্য পাগল, রাজি, তোমার উপর রাজি, তোমার উপর খুশি। তুমি স্বর্ণ অলংকার পরবা সেগুলি খুশি, তোমার হুরিরা স্ত্রীরা সব তোমার উপর রাজি খুশি। আল্লাহ যার উপর রাজি, কুল মাখলুকাত তার উপরে রাজি। ঠিক না? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কত বড় সৌভাগ্যের কথা! আল্লাহু আকবার। যা পরবো, যা খাবো, যেখানে দাঁড়াবো, যেখানে বসবো, যেদিকে যাব, আল্লাহর গোটা সৃষ্টি আমার উপর রাজি হয়ে যায়, এমন একখান সৌভাগ্যের জিন্দেগি চাই না আমরা? চাই। যদি চাই তাহলে 100% জীবন হবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারে পরিচালিত। তাহলে সৌভাগ্য আমরা পাবো। আল্লাহ রাজি যদি করতে পারি, আল্লাহকে রাজি, তাহলে কুল মাখলুকাত আমার উপর রাজি থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। যার আমল হক না, আমল কি না, নামাজ পড়ছে অন্তর নাই, সুন্নত নাই, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, নামাজ হালকা হয়ে গেছে। জাকাত দিছে, দেওয়া উচিত ছিল 10 কোটি টাকার, হিসাব নিকাশ কিচ্ছু নাই, 2-3 কোটি টাকা জাকাত দিয়ে কোনো মতে গোজামিল দিছে, হইল না, পাল্লা হালকা হয়ে গেল। রোজা রয়েছে, সারাদিন গীবত করছে, মিথ্যা কথা বলছে, ওজনে ঠকাইছে, ভেজাল দিছে। বুঝেন না? রোজার কোনো ওজন হয় নাই। এমন আল্লাহর বান্দা আছে, তোমার সারা জিন্দেগির রোজাগুলি তার একটা রোজার সমান ওজন হবে না। ওজন দিয়েই হলো কথা। বাজারে মুরগি বিক্রি করতে গেলে হাতে ধরি এভাবে ওজন চায়। একই রকমের মুরগি, এটা মূলেছে 100 টাকা, ওইটা কয় 400 টাকা, দেখতে 100 মন। কিসের কারণে? এটা ধরি দেখে যে পাথরের মতো ওজন, ফ্যাট টিভি দেখে যে খাবার নাই, সব গোস্ত, সব কি গোস্ত। আল্লাহু আকবার। ওজন দিয়েই সব কিছু। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। সারা জিন্দেগি জিকির করছে, সব তরিকার জিকির, 1 পয়সা ওজন নেই। মিলাদ পড়ছে, দুরূদ পড়ে নাই, 1 পয়সা ওজন নেই। মান্নত করছে, ইসালে সওয়াব করছে, ওরস শরীফ করছে, সব বেদাতে ফিরে ভণ্ডেরে দুনিয়ার কোটি 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 টাকা দিছে, 1 পয়সা ওজন নাই। বুঝেন না? দয়াল বাবা আপনার দান, পীর বাবা আমার যা আছে সব আপনি দিছেন, পীর বাবা আপনি না হইলে আমার কিছুই হইতো না। জিন্দিগিতে যা করছো একটার এক ধুলি পরিমাণও ওজন পাবি না। ওজন নষ্ট, শিরিকের কারণে ওজন নষ্ট, কুফরির কারণে ওজন নষ্ট, বেদাতের কারণে, সুন্নতের খেলাফ হওয়ার কারণে ওজন নষ্ট হয়ে গেল। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। ও ভাইরা, নেক আমল করার জন্য পৃথিবীতে আসছি,
হক মতো কাজ করব। মহিলা বোরকা গায়ে দিছে, সুন্নাহ মতো, ঠিক আছে, ঠিক না? স্কার্ফ পরছে, ঠিক আছে, মুখ ঢাকছে, ঠিক আছে, ডোলা বোরকা পরছে, আপাদ মস্তক যা পরছে সব হক। হইতে পারে এক বোরকার ওজন একটা পাহাড়শো বেশি হইব। এই ফিতনা ফাসাদের যুগে, চরিত্রহীনতার যুগে একটা মহিলা একটা বোরকা গায়ে দেওয়া অনেক অনেক বড় একটা ইবাদত। হয়তো পাহাড় সমান ওজন হবে একটা বোরকা তার কিয়ামতের দিন। হইতে পারে ইনশাআল্লাহ, আশা করি না আমরা, যে আমলে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। কিন্তু যদি না হক হয় তাহলে কোনো ওজন সে পাবে না। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, ওই হাওিয়া জাহান্নাম কি জানো? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কতটা ভয়াবহতা ওই জাহান্নামের ভিতরে আছে। সেটা কি? নারুন হামিয়া, সীমাহীন উত্তপ্ত, অত্যন্ত উত্তপ্ত এক মহা আগুন। সেই আগুন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে ওই জাহান্নাম। অতএব পাল্লাকে কি হালকা করবেন না ভারী করবেন? ভারী করতে হলে কি লাগবে? হক হইতে হবে। কি হইতে হবে? না হক হইলে কোনো ওজন পাওয়া যাবে না। এবারে প্রিয় ভাইয়েরা, রাত অনেক হয়ে যায়, তো ওই জন্য সূরাটির ব্যাপারে আরো অনেক কথা ছিল, বলার সুযোগ হলো না, প্রশ্নে চলে গেলাম। দাড়ি না থাকলে নামাজ হবে কিনা? নামাজ হবে, তবে দাড়িওয়ালার সমান হবে না। দাড়িওয়ালা নামাজের যেই ওজন, দাড়ি কাটা নামাজের সেই ওজন হবে না, হবে না, হবে না। দাড়ি রেখে আল্লাহর সামনে যাও। একজন আলেমের সামনে দাড়ি কাটা লোক যাইতে শরমায়, তো আল্লাহর সামনে যাইতে শরম লাগে না? হ্যাঁ, শরম লাগা উচিত না? ও ভাইরা, দাড়ি কাটা তো অপরাধ। এখন দাড়ি কাটা মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে শরম লাগে না। এমন যদি হইতো গ্রামের সবাই দাড়ি রাখে, তো দাড়ি একজনে কাটলে ঠিকই শরম পাইতো, ঠিক না? সমাজ থেকে দাড়ি কাটা লোক দূর করতে হইলে সবাই দাড়ি রাখতে হইবে। আজকাল যুবকেরা শুরু করছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি দেখতে পাচ্ছি অন্তরের চক্ষু দিয়া, ইনশাআল্লাহ আগামী 10-20 বছর পরে দাড়িবিহীন লোক প্রায় পাওয়াই যাবে না ইনশাআল্লাহ। কারণ যুবকরা যখন দাড়ি নেওয়া শুরু করছে, এরাই তো একদিন ইনশাআল্লাহ হ্যাঁ বুড়োর কাতারে যাবে, দাড়ি নিয়েই বুড়ো হবে। দাড়িটা পুরুষের জিনাত, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। দাড়ি ছাড়া একজন নামাজি কবরে গেলে জান্নাত পাবে কিনা? কিছু উত্তম মধ্যম খাইয়া হয়তো এরপরে, কারণ ওসাতুল মুমিনিন, যে যারা গুনাহগার ইমানদার, আল্লাহ মাফ না করলে উত্তম মধ্যম তো সেখানে খাওয়ান লাগবো, ঠিক না? আল্লাহ তাআলা মাফ করুন। আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব হক, কবর আযাব সত্য। অনেক সময় ছোট্ট গুনাহও বিরাট ক্ষতি করে। পায়ের নখের আঙ্গুলে কাঁটা একটা বিঁধছে, গুরুত্ব দেন নাই, 6 মাস পরে গেছেন ডাক্তারের কাছে, ভালোই হয় না। কয় গোড়ালি পর্যন্ত পায়ের পাতা কাটি না ফেললে বিপদ আছে, পাটা শুদ্ধ ফেলে দেওয়া লাগবে। কি কয় ডাক্তারে? পা ফেলে দিতাম। ডাক্তারের জাতে খারাপ। আরো 6 মাস রয়েছে, 6 মাস পরে গেছে, হাঁটু পর্যন্ত ফেলে দিলে বাঁচতে পারবেন, গুরুত্ব দেয় নাই। আরো কিছুদিন পরে গেছে, কয় বাঁচতে যদি চান একারে এখান থেকে জোড়া থেকে রানটা খুলি ফেলাই দেন, নাহলে বাঁচতে পারবেন না। নালি ঘা হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, নালি ঘা হয়ে গেছে। পাপ হইলো এরকম। দাড়ি কাটা একটা পাপ, কিন্তু নালি ঘা করতে পারে, একটা পাপে জ্বালাই দিতে পারে, বুঝেন না? পাপের উপরে কোনো সময় স্থায়ী থাকতে নাই। তওবা করা উচিত, তাড়াতাড়ি ইস্তেগফার করে আল্লাহ তাআলা ভুল করছি, ভুল আর করব না।
বিতির নামাজের সহি পদ্ধতি সম্পর্কে জানতে চাই। ও এক মহিলার একা হজ করার সামর্থ্য আছে, কিন্তু অন্য মাহরাম সাথে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই, এক্ষেত্রে কি করণীয়? লা তাহুজ্জুল মারআ ইল্লা ওয়া মাআহা মাহরামুন, কোন মহিলা হজ করবে না তার সাথে মাহরাম ছাড়া। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব তার উপরে হজ ফরজ হয় নাই। হজ ফরজ হবে দুইজনের খরচ বহন করতে যেদিন পারবে সেদিন। অথবা তার মাহরাম কেউ হজে যাচ্ছে, তার স্বামী যাচ্ছে, তার বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, ভাতিজা যাচ্ছে, তাদের সাথে যাইতে পারবে। আর না হয় দুইজনের মাহরাম নিয়ে যাওয়ার খরচ সহ যাইতে হবে। বিতির নামাজের সহি পদ্ধতি সম্পর্কে জানতে চাই। বিতির নামাজ এক রাকাত পড়লে হাদিসে আছে আউতির বে ওয়াহিদা, এক রাকাত বিতির পড়ো, এটাও আছে। আওতারা বে সালাস, 3 রাকাত বিতির, এটাও আছে। 3 রাকাত বিতিরের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওতারা বে সালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের নামাজ পড়লে শেষ রাকাতে বসতেন, 2 রাকাতে বসতেন না। সহিহ হাদিস, নাসাইর বর্ণনা, অন্যান্য সুনানের মধ্যেও আছে। তো এই জন্য বৈঠকটা না বসলে হয় প্রথম বৈঠকটা, এক বৈঠকে 3 রাকাত, এক বৈঠকে 3 রাকাত। আর যেটা দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার, এটারও স্ট্রং দলিল নাই। এই দুইটা মাইনাস করলে আর বাকি পুরাটা ঠিক আছে। দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার আর প্রথম বৈঠক বাদ দিলে বিতির নামাজ 3 রাকাত যেভাবে আপনারা পড়েন ওইভাবে ঠিক আছে। এই দুইটা দলিল পাওয়া যাচ্ছে না। তারপর মাযহাবের ওলামারা ইজতিহাদ করে বলেছেন এইভাবে পড়ছেন, পড়লে ওইভাবে পড়লে বাতিল হয়ে যাবে না, কিন্তু এই পদ্ধতির কোনো সহি দলিল আমাদের সন্ধানের নাই, আমরা পাইতেছি না। যারা এগুলি করতে বলেছেন তারাও কোনো দলিল দিতে পারছেন না। ফজরের নামাজের ওয়াক্ত আসার 8-10-15 মিনিট আগে আজান দিলে সেই আজান ওয়াক্তের জন্য প্রযোজ্য হবে কিনা? না, হবে না। আজান তো হলো সময় হলে আপনি আজান দেবেন, আপনি আগে দেবেন কেন? আগেরটা হবে তাহাজ্জুদের আজান। আগেরটা কিসের আজান? এটা তাহাজ্জুদের আজান। আরব দেশে 2টা আজান দেয় ফজরের টাইমে, একটা তাহাজ্জুদের সুবহ সাদেকের আগে দেয়, আর একটা দেয় সুবহ সাদেক হলে। ফজরের টাইম হইতে হবে। ফজরের আজানের আগে মাইক যোগে উচ্চ শব্দে জিকির ও দুরুদ পাঠ করা ঠিক কিনা? না, বেদাত, সুন্নতের খেলাফ, কিছুতেই করা ঠিক না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে এক মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু কথা বলা বলে শুরু করছেন। উনি ডেকে এনে বললেন, এই বেদাত কেন করতেছো? এই মসজিদে বেলাল আজান দিয়েছেন, সাহাবীরা আজান দিয়েছেন, তারা তো কেউ আজানের আগে কিছু বলে নাই, তুমি এটা কোত্থেকে পেয়েছো? মুয়াজ্জিন বন্ধ করছে। কদিন পরে মুয়াজ্জিন সাহেব কি করতেছে? আজানের পরে শুরু করছে কিছু জিকির আজকার। উনি ডেকে এনে ওইটাও বাধা দিয়ে দিয়েছে, এটাও ঠিক না। কদিন পরে মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু তো বলে না, কিন্তু গলা খাকড়ায়, বুঝেন না? আবার ডাকছে, গলা খাকড়াইলা কেন? গলা ধারাইলা কেন আজানের আগে শব্দ করে? আজানের আগে কিচ্ছু করতে পারবো না, শুধু আল্লাহু আকবার দিয়া শুরু করবো। আজানের আগে কোনো কিছু নেই। পরে দোয়া আছে, দুরুদ আছে। নামাজের মধ্যে কোরআন মাইক যুগে উচ্চ শব্দে তেলাওয়াত করার কতটুকু হুকুম? জায়েজ আছে, অসুবিধা নেই। কাবা শরীফের তেলাওয়াত নামাজ সব মাইক দিয়ে হয়, মদিনা শরীফে হয়, বাইতুল মুকাদ্দাসে হয়। বিশ্বের সব আলেমরাই, জেনুইন স্কলার আলেমরা এটা মেনে নিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এটা মুকাব্বির সাউত, মাইক হলো আওয়াজটা বড় করে, এই আর কোনো কাজ নেই। মসজিদের সামনে এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ লেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল আছে কি? এর দলিল হলো আল্লাহ মুহাম্মদ, এটা অদ্বৈতবাদ। আল্লাহ মুহাম্মদ আরবি ব্যাকরণে অর্থ করলে হয় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এবং আগে এইরকম একটা শিরিক ছিল, বুঝেন না? মদিনায় রাসূল নামে কে এলো ভাই, কায়াধারী হয়ে তার ছায়া কেন নাই? বুঝেন না? লালনে কইছে যে মোহাম্মদ আল্লাহই মোহাম্মদ হইয়া আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা জিন্দেগীর সমস্ত আমল ধুলিস্যাৎ হয়ে যাবে এরকম কথা বললে। কে বলছে নবীজির ছায়া নাই? নবীজির ছায়াও ছিল, সব কিছুই ছিল। তিনি আমাদের মতো বাশার ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ মুহাম্মদ না লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, মোহাম্মদ খোদা नहीं, খোদা से जुदा नहीं।
বুঝেন না? খোদা আছে জুদা নেই মানে কি? ঈসা আলাইহিস সালামের মতো তিনজনে মিলিয়ে এক আল্লাহ, মানে এরা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মিলিয়ে একজন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই অর্থগুলির লেশ আইসা পড়ে আল্লাহ মুহাম্মদ ওইভাবে লিখলে, এজন্য ওইভাবে লেখা সুন্নাহর খেলাফ। লিখতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা। গান কালেমা তয়্যিবা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে না। কালেমা তয়্যিবা যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করার কোনো দরকার নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা তয়্যিবা ছাড়া বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন। কারণ কালেমার মধ্যে রাসূল নাম আনলে এমনি তার শান ও রাফা'না আলাকা যিকরাক, হ্যাঁ আমার নামের লগে তোমার নাম যুক্ত করে তোমাকে অনেক উচ্চ মর্যাদা আমি দেব। এখানে সাল্লাল্লাহু দিয়াম ওনার মান বাড়াইতে হবে না, আল্লাহর নামের সাথে নাম যুক্ত হওয়ার কারণে বিশাল মর্যাদা এসে গেছে। গান বাজনা শোনা ও করা যাবে? বুখারী শরীফে এমন কোনো হাদিস আছে কি? নাই। বরং গান বাদ্য বাজনা এগুলি সম্বন্ধে নবীজি বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে, 4টা হারামকে হালাল করবে। ছিল হারাম, 4 হারামকে এরা কি হালাল করবে। এরা বেঈমান। ইস্তাহিলুনাল হেরা, নারীকে হালাল করবে, গার্লফ্রেন্ড বানাই ফেলবে, স্ত্রী বানাবে না। গার্লফ্রেন্ড বুঝেন না? শুকর আর শুকুরনি, পাঁঠা আর পাঁঠি, বানর আর বানরি, বুঝেন না? গার্লফ্রেন্ড বানাইছে, বয়ফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড বানাইছে। কদিন পরে পাত্তা নাই, বুঝেন না? মেয়েটার জীবন নষ্ট করে, মেয়েটাকে নষ্ট মেয়ে বানাই দিয়া উদাও। এক একটা যুবকের সাথে 20-25টা মেয়ের সম্পর্ক, 20-25টা মেয়ের লাইফ নষ্ট করে। এগুলি পরে স্বামীর ঘরে গেলে এরাও শান্তি পায় না, স্বামীরাও শান্তি পায় না, বুঝেন না? নষ্ট মেয়ে কোনো পুরুষকে শান্তি দিতে পারে না, তার সেই মন থাকে না, পরিবারের যোগ্য থাকে না। আজকে গোটা সমাজ, স্কুলে, কলেজে, বিদ্যালয়ে ইহুদি খ্রিস্টানদের ধ্বংসাত্মক কালচার, যে জিনেভা বিচারের কারণে আজকে গোটা আমেরিকান জাতি ছন্ন ছাড়া, গজ ছাড়া, বুঝেন না, ভবঘুরে অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে তারা। ইউরোপের সমস্ত নারী পুরুষের যে জাহান্নামী জীবন, আত্মহত্যার জীবন, লাখে লাখে শুধু আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতির কারণে, এই অপসংস্কৃতির কারণে। স্বামী স্ত্রী হয়ে যদি জীবন যাপন করত, একজন ছেলের জন্য তার স্ত্রীর মতো উত্তম গার্লফ্রেন্ড, পবিত্র গার্লফ্রেন্ড, চিরবান্ধবী গার্লফ্রেন্ড আর হইতে পারে না। একজন মেয়ের জন্য তার স্বামীর মতো এত একজন উত্তম বয়ফ্রেন্ড এই পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না, ঠিক নয় কি? আজকে গোটা বিশ্বের বিভিন্ন সমাজ হায়াওয়ান জানোয়ারের চেয়েও অদম পর্যায়ে চলে গেছে, সব যৌন রোগে ভরে গেছে। গনোরিয়া, সিফিলিস, এইডস মহামারীতে তাদের গোটা সমাজ শেষ। শিশু বাচ্চা আসে, এমন ভয়াবহ সব যৌন রোগ নিয়ে আসে, কোনো চিকিৎসায় নাই, কি রোগ ধরাই পড়তেছে না। এইসব জিনেভা বিচারের কারণে সন্তান আসতেছে জিকা ভাইরাস, মাথা ছোট হয়ে গেছে, বুঝেন না? গোটা মানব দেহ রোগের কারখানায় পরিণত হয়েছে এসব ব্যভিচারের কারণে। তো ইস্তাহিলুনাল হেরা, কিছু সমাজ, আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত আসবে, সেক্স যৌবনকে ফ্রি করে ফেলবে, বিবাহ বহির্ভূত জিনা ব্যভিচারকে ফ্রি করে নেবে। এগুলি কাফের, বেঈমান, মুরতাদ। এগুলি কি? মুরতাদ, জাহান্নামী। ইস্তাহিলুনাল হেরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, সিল্ক হালাল করবে, মদ হালাল করে নেবে, বাদ্যযন্ত্র হালাল করে নেবে, হারাম বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। হেরোইন এক মদ, বাদ্যযন্ত্র আরেকটা মদ। হেরোইন হইল দেহের মদ, বাদ্যযন্ত্র হইল মনের মদ। দুই মদে যারে পাইছে তার এই পৃথিবীতে আত্মহত্যা ছাড়ার উপায় নাই, সুইসাইড করা ছাড়া আর
উপায় নাই, মনেও আগুন, দেহেও আগুন, তার কোনো শান্তি নেই। জানাজার নামাজের পরে লাশ দাফনের আগে মুনাজাত করা যাবে কি না? লাশ দাফনের আগে কোনো মুনাজাত না, এটা ভুয়া, এটা কোনো ওজন পাইতেন না। লাশ দাফনের পরে মুনাজাত ছাড়া পার্সোনাল ব্যক্তিগত কবরের পাশে আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে দোয়া করা যায়। 2টা দোয়া, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তারে মাফ করেন, তাকে প্রশ্নের উত্তর সহজ করে সঠিকভাবে দেওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করার হাদিস রয়েছে, মুসলিম শরীফেও আছে, মেশকাতেও আছে। প্রয়োজন বোধে ছবি তোলা যাবে কি? হ্যাঁ যাবে, ছবি তোলা যাবে প্রয়োজন বোধে। পরীক্ষা নিরীক্ষা, হজ, বিভিন্ন রাষ্ট্রীয় প্রয়োজনে আজকাল যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, হাত দিয়ে আঁকা ছবি আর ক্যামেরার ছবিতে বেশ কম হইল। হাত দিয়ে আঁকা ছবিটা আল্লাহর সৃষ্টি, মানুষের ছবিটা না, এটা সে আঁকছে নিজের হাত দিয়ে, এটা হুবহু ওইটা না, এটা আরেকটা আলাদা। এই জন্য এই লোকের আযাব হবে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন। আল্লাহ সৃষ্টি মতো সৃষ্টি বানাইছে, আর ক্যামেরা দিয়ে যে ছবিটা আসে ওটা আল্লাহ যে মানব দেহ তৈরি করেছেন এইটারই একটা প্রতিচ্ছবি, এটার একটা ছায়া পড়ছে ক্যামেরার ভিতরে, যেমন পানিতে পড়ে, যেমন আয়নাতে পড়ে। এইটা আর ওইটা 2 জিনিস। এই জন্য ক্যামেরার ছবিতে আযাব হবে না বলে আমরা বিশ্বাস করি, বিশ্বের অনেক স্কলাররা রায় দিয়েছে, কিন্তু হাতে আঁকা ছবিতে আযাব 100% হবে। কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেড়েছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআনের মর্যাদা বেড়েছে? কোরআনের জন্যই রাসূলের মর্যাদা বেড়েছে, কারণ কোরআন হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর বিশেষণ, ঠিক না? কোরআন দিয়েই মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন তোমার উপর, তোমাকে বদবক্ত দুর্ভাগা বানাবার জন্য, বেইজ্জত করার জন্য নাজিল করি নাই, তোমাকে ইজ্জতওয়ালা বানাবার জন্য কোরআন নাজিল করেছে, তোমাকে সুখ দেওয়ার জন্য কোরআন নাজিল করেছে। বুঝেন না? তাহলে কোরআন রাসূলকে দিয়ে কোরআনের ইজ্জত না, কারণ কোরআন আল্লাহর গুণ, আল্লাহর গুণ কারো মুখাপেক্ষী না, আল্লাহ তারা কারো মুহতাজ না, ঠিক না? বরং কোরআনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বেড়েছে। অনেক মানুষ আছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর চেয়ে বড় মনে করছে, আর মুসলমানদের মধ্যে একদল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর থেকে বড় মনে করে। এগুলি রাসূলের 1 নম্বর দুশমন, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর দুশমন। পৃথিবীতে রাসূল এসেছেন আল্লাহর বান্দা হয়ে, আবদুহু ওয়া রাসূল, রাসূল এসেছেন আল্লাহর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। বুঝেন না? নিষেধ করেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমাকে অতিভক্তি করো না, অতিভক্তি চোরের লক্ষণ। এগুলি চোর, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর চেয়ে বেশি শ্রদ্ধা করে বা আল্লাহর সমান শ্রদ্ধা করে, এগুলি চোর। অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ, মুশরিকের লক্ষণ, কাফের বেঈমানের লক্ষণ, ইহুদি খ্রিস্টানের লক্ষণ। আল্লাহর মর্যাদার সমান কোন মাখলুকের মর্যাদা হতে পারে? আল্লাহু আকবার। কোথায় রব্বুল আলামিন আর কোথায় তার মাখলুক? আমরা সবাই গোলাম। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবদিকা আপনার গোলামের ছেলে গোলাম, ইবনু আমাতিকা আপনার দাসীর ছেলে গোলাম, নাসিয়াতি বিয়াদিকা আমার চুলের জুটি আপনার হাতে, যেদিকে নেন সেদিকে নিয়ে যাবেন, আমার কিছু নাই, ঠিক না? বর্তমানে প্রচলিত ফ্লেক্সি লোড ও বিকাশের ব্যবসা করা কি হালাল? ফ্লেক্সি লোড, হ্যাঁ, ফ্লেক্সি লোডে তো সমস্যা থাকার কথা না। বিকাশে টাকাটা একটু বেশি নেয়, চার্জটা একটু বেশি নেয়। এই বেশি নেওয়ার একটা খারাপই আছে, কিছু নিতেই পারে তারা, টাকাটা পাঠায় যখন তাদের তো একটা খরচ আছে, তাই না? তাদের খরচ হয়, নিতে পারে, কিন্তু তারা বেশি নেয়। এই বেশি নেওয়ার কারণে কিছু সুদের সংমিশ্রণ হতে পারে, আল্লাহু আলাম। জুনুবি অবস্থায় খালি পায়ে হাঁটা চলা, মানে অজু
গোসল ফরজ অবস্থায় খাওয়া চলা হাঁটা সব করবেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়তে গেলে খালি গোসল করতে হইবে, হাঁটার জন্য গোসল ফরজ না, খাওয়ার জন্য গোসল ফরজ না। আল্লাহ বলেছেন ফালাম ফাগসিলু ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি গোসল ফরজ হয় তাহলে ভালো করে গোসলটা করে নাও, যদি নামাজ পড়ার প্রয়োজন দেখা দেয় তখন। এটা নামাজের প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে, খাওয়ার প্রসঙ্গে নাজিল করেন যে খাইতে গেলে গোসল ফরজ, এটা না। মিলাদ পড়ার সময় কিছু সংখ্যক লোকেরা দাঁড়িয়ে যায়, এই বিষয়টি সহি কিনা? মিলাদেরই যেখানে কোনো পাত্তা নাই, তোমার খাড়াইবার পাত্তা কই থেকে? মিলাদে তো নাই, মিলাদে নাই, আছে দুরুদ, আছে কি দুরুদ। মিলাদ বাহির করছে কিছু জিলাফা লুবি মানুষেরা, জিলাপি লুবি, জিলাপি খোর মানুষেরা মিলাদ আবিষ্কার করছে জিলাপি খাওয়ার লাগে, বুঝেন না? এটা 660 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ক্রিসমাস পালন করে, তাজে তোয়াজে খায়, বুঝেন না, গরু খাসি জবাই করে খায়, ক্রিসমাস করে। হেদের তো ধর্ম হলো বোঝবাজি। ধর্ম যখন বাতিল হয় তখন বোঝবাজি ছাড়া আর কিছু নেই, বাজনা গান বাদ্য ছাড়া কিছু নেই, নারী প্রদর্শন ছাড়া কিছু নেই। আর ধর্ম যখন সঠিক হয় তখন ভারী ভারী আমল ওই ধর্মে থাকে, রাত দিন কর্ম থাকে, কাজের বিরাট সিলসিলা থাকে। আর ধর্ম যখন ভুয়া ধর্ম হয় তখন ভোজবাজিতে পরিণত হয়। তো মিলাদ ভুয়া হওয়ার কারণে ভোজবাজি, বুঝেন না, খাওয়া দাওয়া এইসব কিছু। দুরুদ পড়লে তো কেউ খাওয়ায় না, এই জন্য দুরুদ পড়তে রাজি না, মিলাদ পড়বো। ফিদ ধরতে হবে কিনা কোরআন সুন্নাহ মোতাবেক বলেন, এটা বহুত বলছি। মুসলিম সমাজে পীর নামে কোনো কিছু নেই। মুসলিম সমাজে আছে আলেম ওলামা, হাফেজ মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, শাইখুল ফিকহ, ঠিক না? এগুলি ধর্মগুরু মুআল্লিম এরা আছে। কিন্তু পীর জিনিসটা আসলে বাহির থেকে আসছে। অগ্নি পূজারীদের ধর্মগুরুকে বলা হয় পীর। অগ্নি পূজারীদের থেকে মুসলমান সমাজে ঢুকে গেছে। ইসলাম যখন ইরানে ঢুকে, ইরান থেকে অনেক ময়লা ইসলামে ঢুকছে, তোর মধ্যে এক পীর মুরিদি, বুঝেন না? 500 টাকার টাটকা নোট ব্যাংক থেকে বান্ডেল থেকে খুলে নিয়ে গেছেন আলকাতরা কেনার জন্য। কি সুন্দর নোটটা আলকাতরাওয়ালারা দিয়েছেন, দৌড়ছে দিয়ে একবারে আলকাতরা আলকাতরা সহ ধৈরা এই ভিডিও কদ্দুর ওই ভিডিও কদ্দুর, বুঝেন না? আমরা ইসলাম লইয়া গেছিলাম ইরানে, ইরান হলো আলকাতরার দেশ, বুঝেন না? এই আলকাতরাওয়ালারা ফির মুরিদি লাগাই দিছে আমাদের পরিষ্কার ইসলামের মধ্যে, গন্ডগোল লাগাই দিছে। হ্যাঁ, পীর না ধরলে শয়তান পীর হয়ে যায়, সঠিক কিনা? একবারে সঠিক কথা। কারণ শয়তান মনে করে যারে পীরে পাইছে তার পিছনে আমি আর খাটনি ঘাটার দরকার নেই, এরে জাহান্নামে নেওয়ার জন্য পীর সাহেবেরাই যথেষ্ট, বুঝেন না? যারা এখনো পীরে পায় নাই তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, তার ব্যাপারে আশঙ্কা হয় আমার, না জানি আমারে দোজখে থুইয়া সেই জান্নাতে যায়, এই জন্য তারে লইয়া আমার কিছু চিন্তা ভাবনা আছে। শয়তানে কয়, বুঝেন না? শয়তান তার কাছে পীর হইতে যায়, তার গুরু হইতে যায়। আর যারে পীরে পাইছে শয়তান কয় তোর গুরু হওয়ার আমার দরকার নেই, যেটাই পাইছে তোরে ওইটাই সাফিসিয়েন্ট। কারণ পীর মুরিদি তো আমি জানি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পীর বংশে বানাইছে, আমি পীর বংশের সন্তান, দাদা নানা বাবা সব খলিফা, সব বড় বড় খলিফা আলহামদুলিল্লাহ। পীর মুরিদি তানা বানা এগুলি সব জানি। গতকাল আমার লক্ষ্মীপুরে মাহফিল ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বালিশ আছে আমার নানার বাড়িতে মাদ্রাসায়, ওনার নামে মাদ্রাসা করেছেন নানা, 117 বছর আগের মাদ্রাসা, বালিশের বয়স হবে 125, 12 বেশি। আমার আইপ্যাডে ছবি তুলি আনছি, এতটুকু একটা বালিশ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমার নানাকে ওই বালিশটা উনি উপহার দিয়েছিলেন স্মৃতি হিসেবে। এতটুকু ছোট্ট বালিশ একটা,
ওনার ফতুয়াটাও দেখলাম, ফতুয়াটাও আছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির গায়ের ফতুয়া আমার বড় মামাকে দিছিলেন। আমি অনেক বড় পীর বংশের সন্তান। বাইতুল মোকাররমের প্রথম খতিব আমার আপন মামা। আমার মামারা 7 ভাই, খালারা 3 খালা, 7 মামা, 10 জন। 10 জনের 10টা নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দেওয়া। সব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দিয়েছেন নামগুলি। এত মহব্বত ছিল আমার নানার সাথে আশরাফ আলী থানভীর। এই জন্য বালিশটা আমার নানার বাড়িতে এখনো, ফতুয়াটাও আমার নানার বাড়িতে। এবার আমি যদি পীর মুরিদি করতাম, এবার বুঝি দেখেন কি অবস্থা। হ্যাঁ, লাইন তো ক্লিয়ার ছিল আমার, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার নানা, দাদা, বাবা খলিফা ছিলেন, কিন্তু কেউ পীর মুরিদি করে যান নাই। আল্লাহ হেফাজত করেছেন। ওনারা সবাই কোরআনের শিক্ষক ছিলেন, হাদিসের মুহাদ্দিস ছিলেন। আল্লাহ আমারও সেই লাইনে রাখছেন আলহামদুলিল্লাহ। তবে আমি কারো খলিফা হই নেই, এতটুকু আল্লাহ আমারে, আমি মনে করি এটা আমার জন্য একটা গৌরব। কোনো খেলা হতে পায় না আমারে, বুঝেন না, কোনো আলকাতরায় আমারে পাইছে না আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এ সম্পর্কে কোরআনে কোনো দলিল আছে কি? ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই, সূরা আলে ইমরান 54-55 নম্বর আয়াত পড়লে তো পাইবেন। আমি ঘুমন্ত অবস্থায় তোমাকে মৃত্যু দেব, ঘুমের মরণে মরবা। ঘুম তো একটা মৃত্যু। যখন ঘুমের মরণে মরবা তখন তোমার আমি উপরে তুলে নিয়ে আসবো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে তুলে নিয়ে গেছেন। আর হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী মুসলিমে যে তিনি কোন আকাশে আছেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের 4 কোণায় 4টি খুঁট গাড়া হয় এবং 4 কুল বড়। এটা ভুয়া, কোনো ওজন নেই, ভুয়া। কতক্ষণ দাঁড়াইয়া ওই দোয়া, ওই যে দুইটা দোয়ার কথা বলছি, ওই দোয়া পড়বেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরি, নবীজি যখন মাইয়িতের দাফন থেকে ফারেগ হইতেন কবরের পাশে অবস্থান নিতেন। ওয়া ক্বালা ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু তাসবিত ফা ইন্নাহু লা ইউসআল, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, সে যাতে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে এই দোয়া করো, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। এইটুকু হক, এর বাইরে 4 ঘুঁটা 4 না হক, বুঝেন না? 4 কুল পড়ারও কোনো সুন্নত নাই। 4 কুল পড়বেন অন্য সময়, ঘুমের সময় 3 কুল পড়বেন, বুঝেন না? ঘুমের আগে 4 কুল সূরা কাফিরুনও পড়বেন। 4 কুল ঘুমের সাথে মাসালা, কবরের লগে এর কোনো সম্পর্ক নাই। নবী হাজির নাজির কিনা, একেবারে সর্বনাশ হয়ে যাবে। একবারে খালি আব্দুল্লাহ হয়ে কবরে যাইবা। সারা জিন্দিগির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ যা করবা সব ধুলিবালি হয়ে উড়ি চলে যাইব। এইরকম কাটটা কাঁচা শিরিক যদি করো। হাজির নাজির কিসের হাজির নাজির? আল্লাহ কইছেনি কোরআনে ইন্না আরসালনাকা হাজিরান ওয়া নাযীরা, এরকম কইছে। কি কইছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হাজির নাজির নাই, শাহেদ সাক্ষী, মুবাশশির সুসংবাদদাতা, নাজির ভয় প্রদর্শনকারী। আর হাজির মানে হাজির, নাজির মানে দৃষ্টিদানকারী। নবী সবার দিকে চাইয়া রয়েছে, আর কাম নাই নবীর, না? উনি আছেন আল্লাহর লইয়া, তোমারও লইয়া ওনার কোনো কাজ নাই। তুমি দুরূদ পড়লে আল্লাহ ওনার কাছে পৌঁছান, উনি জবাবটা দেন। সব নবীরা কবরে আখিরাতের জীবনে জিন্দা আছেন, নামাজ লইয়া ব্যস্ত আছেন। ইউসাল্লুন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আলবানী বলেছেন হাদিস সহিহ, আম্বিয়া কেরাম তাদের কবরে জিন্দা, সবাই কি সালাত নিয়ে ব্যস্ত আছেন। কি নিয়ে ব্যস্ত? সালাত নিয়ে ব্যস্ত আছেন। হাজির নাজিরের আকীদাটা একদম শিরকে আকবার, কুফরে আকবার। আল্লাহ তাআলা আকাশ থেকে সব দেখেন, সব শুনেন, সব মনিটর করেন উনি। এই গুণ কার? আল্লাহর। পুরাতন কবরের উপর মসজিদ বানানো যাবে কিনা? না, কোনো কবরের উপর মসজিদ বানানো যাবে না। লা তুসাল্লু আলাল কুবুর, কবরের উপরে নামাজ পড়ো না। কবরস্থানে মসজিদ বানানো যায় না।
মসজিদ যেখানে কবর নাই সেখানে বানাবেন। মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া কোরআন হাদিস মোতাবেক সঠিক কিনা? কেন কবরের পাশে আজান দেবে? শুনবো কে? আজান তো হলো জিন্দার জন্য, যে মসজিদে আসি নামাজ পড়তে পারবো। তুমি মুর্দার সামনে গিয়ে আজান দিয়ে তোমার সওয়াবটা কি হইল? ভুয়া জিনিস যত। কি জানি আসসালামু আলাইকুম। প্রস্রাবের কুলুকের ওজন আসসালাম আলাইকুম। প্রস্রাবের কুলুপের ওজন সওয়াবের হবে কি? কুলুকের ওজন ইস্তেনজাত, আপনি পবিত্রতার ওজন হবে। পবিত্রতা অর্জন করা একটা নেক আমল, এইটার ওজন করা হবে। যে যত ভালোভাবে পবিত্র হবেন ততভাবে তার ওজন করা হবে ইনশাআল্লাহ। কুলুকের ওজন এটা একটা বিশ্রী প্রশ্ন না? নেক আমলের ওজন হবে। কিসের ওজন? নেক আমল। আমল করেছেন, পবিত্রতা অর্জন করেছেন, এটার ওজন হবে। এটা তো গেল। হ্যাঁ, আর পবিত্র কোরআনে কোথাও কি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো আয়াত আছে? থাকিলে বলিবেন সূরা আয়াত সহ। পবিত্র কোরআনে সূরা রোমের মধ্যে আছে। সূরা রোমের কোরআনে কারীম তো আছে আমার। এই প্রশ্নটা শিয়া মার্কা প্রশ্ন। শিয়ারা তিন ওয়াক্ত পড়ে, বুঝেন না? এখানে কি শিয়াটিয়া আছে নাকি কোন? হ্যাঁ, শিয়া আছে নাকি শয়তানি? হ্যাঁ, শিয়ার প্রশ্ন আইলো কা এখানে? নামাজ 5 ওয়াক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবন কয় ওয়াক্ত পড়েছেন? সারা জীবন 5 ওয়াক্ত পড়েছেন। প্রশ্নটা এটা শিয়াদের বিভ্রান্তির প্রশ্ন, এই জন্য কোরআনটা হাতে নিচ্ছি। আল্লাহ তাআলা সূরা রোমের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা তিনি উল্লেখ করেছেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সূরা রোমের 17 নম্বর আয়াত। আল্লাহর তাসবিহ, কোরআনে তাসবিহ মানে হলো সালাত। আল্লাহর জন্য সালাত আদায় করো। তাসবিহ পড়া মানে সালাত আদায় করো। হিনা তুমসুন, সন্ধ্যাকালে। কোন সময়? সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে কোন সালাত? হ্যাঁ, আসর। অতুসবিহুন, ভোরবেলায়। এটা কি? ফজর। কয় ওয়াক্ত গেল? 2 ওয়াক্ত। তারপরে ও আশিয়ান। আশিয়ান মানে সন্ধ্যা, মাগরিব আর এশা। মাগরিবকে হাদিসের ভাষায় এশায়ে উলা বলা হয়, আর এশাকে এশায়ে আখেরা বলা হয়। প্রথম এশা, দ্বিতীয় এশা। আশিয়ানের ভিতরে 2 এশা ঢুকছে, মানে মাগরিব আর এশা ঢুকছে। এখানে মোট কয় গেল? 4 গেল। ওয়াহিনা তুযহিরুন, যখন জোহর করো। কোন ওয়াক্ত? জোহর ওয়াক্ত। এই যে সূরা রুমের 17-18 আয়াতে 5 ওয়াক্তের কথা আছে। সূরা বনী ইসরাঈলেও আছে। ভুরি হাদিসের মধ্যে আছে। সব জিনিস কোরআনে থাকতে হয় না। ফরজ 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের কোরআনে কোথাও নাই। কোথায় আছে? হাদিসে আছে। কোরআন দ্বারা যা সাব্যস্ত হয়, সহিহ হাদিস দ্বারাও তা সাব্যস্ত হয়। কিন্তু বিভ্রান্ত কিছু শিয়া আছে, তারা এগুলি নিয়ে মুসলমানদের মধ্যে গোমরাহি ছড়ায়। এদের ব্যাপারে সাবধান থাকবেন। একটা বক্তব্য আছে এই ব্যাপারে খুব তোলপাড় হইতেছে। সেদিন দিনের বেলায় ফাটুয়াভাঙ্গা পরকান্দা গ্রামে আপনি বক্তব্যে বলেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার দোয়া সম্পর্কে, অর্থাৎ তার মাতাকে দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন ইত্যাদি। কেন? এটা আল্লাহকে কোনো কেন প্রশ্ন করার অধিকার আপনারও নাই, আমারও নাই। এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। নবীজি বলছেন যে ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, সহিহ মুসলিমের হাদিস। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের জন্য ইস্তেগফার করব। ফালাম ইউজাল্লি, আমার জন্য অনুমতি দেওয়া হয় নাই। ওয়াস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, পরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবরটা একটু দেখে আসি, জিয়ারত করে আসি। ফাআযান আলী, আমার জন্য এইটার অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন এটা দিলেন না, কেন এটা দিলেন, এটা কে জানেন? এটা
আল্লাহ জানেন, আল্লাহকে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় না। আর এগুলি হাদিস, আমার আপনার কোনো মন্তব্য চলে না, চলতে পারে না। জামে মসজিদে 2 বার জামাত নামাজ পড়া যায় কিনা, মানে দ্বিতীয় জামাত করা যায় কিনা? অবশ্যই যায়। যদি মুসল্লিরা প্রথম জামাত না পায়, 10 জন গেছে জামাত শেষ, তারা একটা জামাত করতে পারে না? তিরমিজিতে একদম স্পষ্ট হাদিস আছে, আবু বকর সিদ্দিক জামাত পান নাই, জামাত শেষে গেলেন, নবীজি বললেন আইয়ুকুম ইয়াত্তাজিরু আলা হাযা, কে আছো আবু বকরের সাথে একটু ব্যবসা করবা? তখন নামাজ পড়ি ফেলছে একজনে, গিয়ে আবু বকরের সাথে জামাত করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী নির্দেশ দিয়া জামাত করিয়েছেন। তাহলে বোঝা গেল দ্বিতীয় জামাত বৈধ। প্রশ্ন আর দিও না। প্রিয় ভাইরা, অনেক গভীর রাত হয়েছে, পরে আবার ফজর নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য প্রশ্ন উত্তর এখানে শেষ করলাম। আর সভাপতি সাহেবের বক্তব্য আছে, কাফারাতুল মজলিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।